স্ক্রিনটা শেয়ার করি, ইন্টার স্ক্রিন, হ্যাঁ। আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই শেয়ার হচ্ছে আপনার স্ক্রিন। টোটাল মেম্বার আছে আমরা 38 জনের মতো, এবং আচ্ছা তাইলে এখান থেকে কিছু মানুষজন তাদের ওকে ওকে আচ্ছা ওকে আচ্ছা ক্লাস ওয়ার্কে যাই। এটা ছিল আমাদের 2 নম্বর প্রোফাইল ডিসক্রিপশন যেগুলো আমরা তৈরি করেছিলাম, এবং বলছিলাম যে একই রকমভাবে আপনাদের নিশের উপর বেস করে, যেটা আমার বলা হয়নি বাট রেকর্ডিং করে আমি দিয়ে দিয়েছিলাম আমাদের আপার বিল্ডার 1 গ্রুপে, যেখানে আপনারা স্পেশালাইজ প্রোফাইলটা আপনাদের নিশ স্পেসিফিকে চলে যাবে। দেখি কার কী অবস্থা। রিভিউ ওয়ার্কে যাই এখান থেকে। এহসান ভাই এটা কি রেকর্ড হবে? হ্যাঁ রেকর্ড করতেছি, রেকর্ড আছে, চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা 20 না 20 টাকা না নাও 20 তো তো 30 কত মিসিং আছেন অনেকজনই, কয়জন মিসিং? মাত্র 21 জন দিয়েছেন, 17 জন হয় নাই। তো আপা আমাদের এখান থেকে মাত্র 21 জন থাকবে। তো স্টার্ট করি একজন করে, এবং গত ক্লাসেরও আমাদের ওই স্কোরটা দেওয়া হয় নাই, আমি বাইরে ছিলাম এই জন্য স্কোরটা দেওয়া হয় না। ইনশাল্লাহ আমরা নেক্সট কয়েকদিনের মধ্যে সবারটা স্কোরটা দিয়ে দেবো। তো আমি যাদের নাম বলবো তারা থাকলে এখানে দিন, তাহলে আপনার সাথে বসে আমরা আপনাদের কী কাজ হয়েছে এ নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই আছেন আব্দুর রহমান ভাই, আপনি কি আছেন? আব্দুর রহমান ভাই নাই হয়তো। অর্ণব চৌধুরী ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। আচ্ছা অর্ণব চৌধুরী ভাই না? জি ভাই আচ্ছা অর্ণব। আচ্ছা না না না। আচ্ছা তাইলে দেখি আমরা। তো একদমই নতুন প্রোফাইল ভাইয়া, না আমার তো জানি বলছিলাম না। কোনো সমস্যা নেই, এই কোয়েশন তো আচ্ছা আপনি সেশন করছেন, তো এই কোয়েশনটা তো আসার জি কথা জি না। তো হ্যাঁ জি এই জি। কোয়েশনটা আসার কথা না। তো আচ্ছা হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স, জিটিএম, এফবি পিক্সেল, আপনি ট্রিকটা খেলাইছেন এখানে দেখেন। এটা দেখতে একটু ভালো লাগতেছে না, যদি মেক একটু একটু দেখতে একটু খারাপ লাগছে, এই জন্য বলতেছি। এইটা দেখেন, এইটার সাথে এইটার কিন্তু কোনো স্পেস নাই, যদি কি এইগুলোর একটা স্পেসিং স্পেস থাকতো না। মিসিং। হ্যাঁ দুই সাইড স্পেসিং, আমি বুঝতে পারছি আপনি কেন করছেন, এখানে জায়গা হইতেছিল না মেবি, এই জন্য এটা বোঝা যায়। তো হ্যাঁ এইটা ঠিক আছে, বাট নিঃস্পেসিফাইজ আরও গেলে ভালো হতো, আরও কিছু ইয়ে কিবোর্ড। ওকে দেখি তো স্ট্রাগল উইথ ইয়োর, যারাই নতুন আছেন আমি আমাদের বলি কারোটা কপি করা ট্রাই করি না, কপি করলে আপনাদের লস, ট্রাই আর কি। স্ট্রাগলিং উইথ ট্রেকিং ইউর ওয়েবসাইট কনভার্সন and understanding visitor behavior. I specialized in data solution like server-side tracking and enjoyed. So I enjoyed work. এই এই কথাগুলা প্রয়োজন ছিল না, মানে এগুলা এক্সট্রা, এগুলো এখানে না। যদিও এগুলো দিতে চান, এগুলো আপনি কি ভালোবাসেন এইটা জানার আমাদের কোনো প্রয়োজন নাই ভাইয়া। আপনাকে তো ক্লায়েন্ট চিনে না, আপনি কি ভালোবাসেন এটা তো জানার প্রয়োজন নাই এই মুহূর্তে, অন্তত পক্ষে এইখানে। ওকে সো হোয়াই কনভার্সন আর ক্রুশাল, নো এটা ভুল হয়েছে। আপনি আপনাদের যেটা আপনি আপনার প্রবলেমে আপনি স্ট্রাগলিং উইথ দিছেন, এখানে ওয়াই কনভার্সনারি, আপনি ক্লায়েন্টকে কনভার্সন ট্রেকিং করছেন না, ও তো স্ট্রাগলিং করতেছে ট্র্যাকিং নিয়ে। স্ট্রাগলিং ওয়াই ট্র্যাকিং ইজ ইম্পর্টেন্ট, এইরকমভাবে আপনি এখানে তো ইয়ে করছেন। তো এইটাই হচ্ছে মানে ক্লায়েন্টের স্ট্রাগল নিয়ে কথা বলবেন। কনভার্সন আর ভাইটাল বিকজ দে আর ইন indicate how effectively a website turn visitors into customers or leads এই কথাটা না না, কাস্টমার ইজ ভেরি গুড। By understanding a visitor behavior through like tools এখানে আরও ভালো কিছু হইতো, এখানে আরও ভালো কিছু। আর এটা একটু আপনি আর ক্লাসের গত সেশনটা একটু আর একটু সময় আপনাকে বুঝাইছে, এইটা এটা একটু ভালো করে দেখে নেন, এখানে ভালো হইতে পারতো। এখানে ওই বোঝানোটা হয় নাই, মানে কনভার্সন ক্রুশাল এফেক্টিভ, মানে এখানে এটাতে ক্লায়েন্ট কনভিন্স হওয়াটা হইবে না। এখানে আপনি আরেকটা এখানে দেখেন, এই মার্কগুলো আপনি কালার করছেন, এই মার্কগুলো আবার কালার ছাড়া। তো এইটা এইটা করা ভালো, মানে এই কালারটা করা ভালো, তাহলে কালারটা আপনি সবগুলোই আপনার যে হেডার আছে এখানে H2 বা H3 যেগুলো আছে এই এখানে মেকশোর করবেন যাতে এটা দেখতে ভালো লাগে, এটা
My approach is always have been clean and accurate to make everyone experience professionally. এইটাও খুব ভালো হয় নাই। ক্লিন অ্যাকুরেট ঠিক আছে। আই এম এক্সপিরিয়েন্স ক্লায়েন্টের বিজনেস রিলেটেড কোনো কিছু নাই। লাস্ট মুহূর্তে মাই প্রিভিয়াসে ক্লায়েন্টের বিজনেস রিলেটেড কিছু নাই এখানে। আপনার কাছ থেকে ক্লায়েন্ট সার্ভিস নেওয়ার ক্লায়েন্টের বিজনেসের কি, আপনি ক্লিন, এতে আমার কি থাকতে পারে না। তো এইটাই হচ্ছে বিষয়। আর এই দেখেন সার্ভিস আই ক্যান প্রোভাইড, এখানে তো দেখেন সবগুলোতে আপনি স্পেস ব্যবহার করছেন, বাট এখানে কোনো স্পেস নাই। গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম এই দেখেন কতবার জিটিএম উল্লেখ করছেন। এটা কি বলা হয়েছিল গত ক্লাসে অনুপ ভাই? জি ভাই বলছিলেন অবশ্য। তাইলে তো হোমওয়ার্ক করা ঠিক মতো হয় না, জাস্ট করছেন। তো এইটা একটু মেক শিওর করবেন যাতে কিওয়ার্ডগুলো স্টাফিং হয়, তো যাতে না হয় মানে বেশিরভাগ ইউজ করেন। গুগল অলরেডি গুগল অ্যাডস কনভার্সন এখানে চলে আসছে, উপরে চলে আসছে, এখানে দিচ্ছেন, এইখানে জিটিএম, এই দেখেন এই জিটিএম, এই ট্যাগ, এই গুগল ট্যাগ ম্যানেজার, মানে এত ট্যাগ ম্যানেজার এটা না। সেমভাবে জিএফোরেও করছেন, বা জিএফোরে কম করছেন, জিএফোর একটা গুলো দিচ্ছে। যত পয়েন্ট করেন যে জিএফোর এক্সপ্লোরেশন রিপোর্ট, জিএফোরের ভিতরে আবার জিএফোর এক্সপ্লোরেশন রিপোর্ট, এটা দেখতে সুন্দর না, এটা হচ্ছে বিষয়। এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে ঠিক আছে, বাট এইটার আন্ডারে আপনার সার্ভিসের আন্ডারে থাকতে পারে জিএফোর এক্সপ্লোরেশন রিপোর্ট, বাট আপনি জিএফোর আলাদাভাবে এখানে হাইলাইট করেছেন, এবং হাইলাইটের ভিতরে আবার জিএফোর হাইলাইট। সো যেমন এই দেখেন গুগল আর্টস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই গুগল আর্টস দিয়ে আপনার কিওয়ার্ড হাই র্যাঙ্ক করবে না, যদিও যত এড চালান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যদি হয়ে যায় অন্য হিসাব, বাট আমার এক্সপিরিয়েন্স, কারণ এত গুগলের কিওয়ার্ড, এক হচ্ছে গুগল তো সব জায়গায়, স্মল যে ট্যাক্স একেবারে সিঙ্গেল ওয়ার্ড যেটা গুগল প্রত্যেক জায়গায় আছে, তার উপর তো আল্লাহ দিলে ভাই, বুঝছেন অন্য ভাই, এগুলা তো হয় নাই, একটু ঠিক করতে হবে। অনেক কিছু নিয়ে না কেন, এগুলো জাস্ট ফিডব্যাক দিতেছি আমি, একটু মেক শিওর করতে না হবে। সমস্যা না ভাই, কিন্তু শিখতে হবে তো অবশ্যই। এই দেখেন আপনার সিলি মিস্টেক, এই দেখেন একটা আছে স্পেসিং। হ্যালো, বুঝে নাই? জি ভাই বুঝতেছি। কারো একজন মাইক্রোফোন অন আছে, দরকার করে সবাই মাইক্রোফোনটা অন রাখেন, যার সাথে কথা বলবো শুধু উনি মাইক্রোফোনটা অন রাখেন। দেখেন আপনি এক জায়গায় স্পেস দিচ্ছেন, এক জায়গায় স্পেস নাই এইটা, বাট এইটার সাথে এইটা একটু স্পেসিং হলে ভালো হতো। দেখেন আপনি বলেন, এটা যদি এই টিক মার্কের সাথে একটা স্পেসিং হতো তাহলে দেখতে এটা ভালো লাগতো, কেন টিক জি ভাই মার্ক এটা গোছালো হয় নাই, গোছালো হয় না, এইটাই আর কি। তো আদার সোশ্যাল মিডিয়া ট্রেকিং, হ্যাঁ এগুলো ঠিক আছে। কনসেপ্ট ফাইনাল স্টেপ, এখানে আপনার সম্পর্কে বলা যেতে পারতো, যে উপরে আপনি উপরে বলে ফেলছেন তার জন্য বললেন, বাট এখানে আপনারটা বলবেন উই উইল ফাইন্ড আউট ফর ইউর পার্টিকুলার প্রজেক্ট, না উইল ফাইন্ড আউট সলিউশন, না এরকম সলিউশন বার করবেন কেন, উইল ফাইন্ড আউট ইউর বিজনেস গ্রোথ, কেন একটা নয়েজ আসতেছে। এমডি রকিবুল হাসান কাউসার মেবি, ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। ও রকিবুল হাসান ভাই, ভাই ওটাকে একটু মিউট করে দেওয়ার ব্যবস্থা করেন। এটা তো আপগ্রেড না, আমি তো আপগ্রেড নাই আমি নেক্সট ক্লাস থেকে রিমুভ করে দেন ভাইয়া, রিমুভ করে দেন, আবার রিমুভ করে দেন, পরে অন্য চ্যানেল থেকে ঢুকে। ব্লক করার ইচ্ছা না, তো ব্লক না উনি চাইলে আবার, কেননা দেখেন একটা ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, এটা ফ্লোতে ছিলাম, তো ফাইনাল স্টেপ দেখেন আবার স্পেসিং নাই। তো অনেকগুলো আপনার সিলি মিস্টেক, এগুলো যে খুব বড় মিস্টেক তা না, বাট কিছু সিলি মিস্টেক আপনি বেশি করছেন, আপনার দেখতে সুন্দর করতে হবে। আর হ্যাঁ, এগুলো নিয়ে আমরা এখনও কথা বলি নাই, আমরা এইটা নিয়ে কথা বলছিলাম, টেক ম্যানেজার, ওয়েব অ্যানালিটিক্স, পিক্সেল অপটিমাইজেশন, কনভার্সন রেট অপটিমাইজেশন, ওয়েব অ্যানালিটিক্স, হ্যাঁ দারুণ হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, এবং যদি ডাটা অ্যানালিটিক্স দেখেন, আপনাকে বলছিলাম স্পেশালাইজ প্রোফাইলে আমরা খুব বেশি দিব না, যে কোনো এক দুইটারকে স্পেসিফিকভাবে আমরা উল্লেখ করা ট্রাই করবো, যাতে আমাদের র্যাঙ্ক করাটাই। আপনি ওইটাতে দিয়েছেন গুগল, দেখেন সমান হয়ে গেল। এওল ওয়ার্কের আর এনার্জি ডাটা অ্যানালিসিসের মধ্যে পার্থক্য আছে অনু ভাই? না ভাই, এখানে তো স্পেসিফিক হওয়া উচিত ছিল। স্পেসিফিক হওয়ার জন্য মানে আপনি পারেন, আমরা জানি আপনি পারেন, এটা আমরাও জানি, কিন্তু এখানে স্পেসিফিক যাবো, যে কোনো একটা বা দুইটা আমরা সর্বোচ্চ দিয়ে যাব, এবং বাকিগুলা এখানে তো আর বলার কিছু নেই, কারণ এইটার সাথে এইটাই, এখানে তো আর বলার কিছু নেই।
তো আপনার সেলি মিস্টেক হয়েছে, বাট ভালো কাজ করছেন, তো আপনাকে ক্রেডিট দিয়ে দিই 60 ওকে। বিপুল হোসেন ভাই। জি ভাই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইলটা রাখি পিডিএফ এইটা আছে। তারপর ডেসক্রিপশন যা পরকে চলে ডাইরেক্ট। এটা ভাই ওল্ড আপওয়ার্কের যা ছিল সেটা আমি আর চেঞ্জ করিনি, আর যেটা ওল্ড নিয়ে লিখছি কোনো এই যে কোয়েশন, ওল্ড নিয়ে কোনো PDF কোয়েশন থাকবে না, ওল্ড নিয়ে কোনো কোয়েশন। আমাদের কাজ ছিল যে আমাদের অ্যাসাইনমেন্ট কি ছিল দেখি তো। আপওয়ার্কের ডেসক্রিপশন আর স্পেশালাইজ প্রোফাইলের ডেসক্রিপশন, আচ্ছা এই দেখি, দুইটা আমি ওই যে এই আপনাকে বুঝাই, PDF এ লিখে আমি দিছি। আমি বুঝাই আপনাকে, আমি যদি বুঝাই ইনস্ট্রাকশন বুঝাই। শেয়ার ইউর আপার প্রোফাইল লিঙ্ক, আপলোড। আপনি আমাদের কাজ ছিল যে আপনি আলাদা করবেন, এটা অন্য বিষয়। আমাদের আজকের এই অ্যাসাইনমেন্টের জন্য আপনি যেগুলো আমাদের করছে এগুলো এখানে আপলোড করবেন এবং শেয়ার করবেন। যদি দেখেন শেয়ার ইউর আপওয়ার্ক প্রোফাইল লিঙ্ক, আমি অন্য কিছুই চাই নাই, আমি জাস্ট বলছি যে আপনাদের আপওয়ার্কের প্রোফাইল লিঙ্কটা শেয়ার করবেন। আচ্ছা, আপনি বুঝতে ভুল করছেন। তারপর আপনার প্রোফাইল দেখে আমরা দুই একটা জিনিস বার করি। মনে করেন কভার এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ phpmega.com এ নিয়ে একটা দিয়ে দিবেন, কারণ এখানে আমি বলতেছি না ভালো লাগতেছে না বা এরকম কোনো কিছু। এগুলো হচ্ছে যে ফেসবুক এইরকম টাইপ যে আপনার পার্সোনাল, এগুলো এখানে একটা ব্র্যান্ডের ইমেজ হবে, যে প্রত্যেকটা আপনার একটা নিজস্ব আইডেন্টিফাই, প্রফেশনালিজম থাকবে এখানে। তো এখানে আমরা পিএফপি মেকার ইউজ করতে পারি, যেটা ভালো ভালো একটা প্রোফাইল পিকচার আমাদের দিয়ে দেখ আমাদের ইয়ার জন্য। তো আপনার তো ভাই ওটা আমি করে নিব, সমস্যা নেই, কারণ নিজে গ্রাফিক ডিজাইনার তো। তাইলে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে। আচ্ছা, হাই সিটিআর থাম্বনেল এক্সপার্ট, একটা ট্রিপ, ইউটিউব থাম্বনেল ডিজাইন। হ্যাঁ, এটা মেন ডিজাইনের জন্য ঠিক আছে। আরেকটা যেটা বলছিলাম, অল ওয়ার্কে আমরা ছোটো আকারে একটা কিওয়ার্ড যেগুলা হয়তো আপনার সাথে আপনাকে যেটা বললাম, আপনার কিওয়ার্ড যতটুকু আমার মনে আছে আপনার কিওয়ার্ড রিসার্চটা ভালো হয়েছে, বাট এখানে এক দুইটা পুশ করা উচিত ছিল। সিটিআর থাম্বনেল এক্সপার্ট ভালো, এটা ভালো। সিটিআর হাই, এখানে হাই সিটিআর ইউটিউব থাম্বনেল এক্সপার্ট, এটা হইতে পারে মেইন আপনার টাইটেল, সাথে আপনার স্পেসিফিক কিছু জিনিস হলে ভালো হতো। আমি আপনার কিওয়ার্ডটা বলে গেছি, ওইখানে যেগুলো কিওয়ার্ড ছিল আপনি ভালো কিওয়ার্ড গেছেন ওইখানে। ওখানে ভাই আপনি এনিমি হ্যাঁ, ইউটিউব এনিমি, ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড। এইটা আপনি এখানে ইউজ করতে পারতেন। মানে আমরা বলছিলাম যে আমাদের মেইন ফোকাসিং আমরা ইউটিউব থাম্বনেল। এটা তো ইউটিউব থাম্বনেল আর এনিমি ইউটিউব থাম্বনেল মধ্যে তো ডিফারেন্স কিছু নাই। এনিমি তো ইউটিউবের আন্ডারে পড়ে, বাট এনিমি দেওয়ার কারণ ছিল যে আমরা ইউটিউব দেওয়ার মেইন প্রধান কারণ হচ্ছে আমরা ব্রড আকারে একটা কিওয়ার্ডে আমরা উপর টার্গেট করবো। যদি কোনো ক্লায়েন্ট ইউটিউব লেখা 400, তাইলে আমাদের প্রোফাইলটা পাক বা র্যাঙ্ক হোক। এনিমি নিকলে যদি পায় তাইলে আমাদের কম্পিটিটর খুব কম, আমরা ইজিলি আমরা ইয়েতে চলে আসবো, সামনে চলে আসবো। সো এইটা ইউজ করবেন। তো আর ইউ পোস্টিং এ হিউজ নাম্বার অফ ভিডিও রেগুলারলি চ্যানেল বাট নট গেটিং ভিউজ ডিজার্ভ অর ক্লিক ডিজার্ভ বা এরকম কি আমি তো জানি না। ওকে, ভালো হয়েছে, এটা ভালো। ডিড ইউ নোটিস? ওকে, কোয়েকশন যদি তাকে কোয়েকশন একসাথে করে নেবেন। কোয়েকশন এখানে এখানে একটা এইরকম কালার দিয়েছেন, এইরকম কোয়েকশন একসাথে করে নেবেন। আমার একজনের মত আর কি ফার্স্ট থেকে। ওকে, thumbnails are mini banners your videos before any viewers any click video they must convince with thumbnail, so it's fast yeah, ভালো একটা, খুব ভালো একটা। and where I came with my 6 years of explain, এখানে 6 years ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। ইউটিউব thumbnail gets ওকে গ্রেট thumbnail না, এখানে আপনি আপনার সার্ভিসগুলো দিতে পারেন, বা এখানে আপনার ভিডিওর মাধ্যমে কয়েকটা চ্যানেল যদি থাকে আপনার চ্যানেল দিতে পারেন, বা কয়েকটা বলতে পারেন একটা ইউটিউবার সাথে কাজ করছিলাম ফরেন, ও এনিমি নিয়ে কাজ করে, ওর এত পার্সেন্ট হয়েছে। মেকশোর করবেন যে এটা আপনি সত্যি বলতেছেন, বা এইরকম আপনার যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনগুলো, রেজাল্টগুলো, তাহলে ক্লায়েন্ট যাতে আপনার মতো তো অনেকেই আছেন যারা ইউটিউব থাম্বনেল ডিজাইন করে, স্বাভাবিক। তো তাদের চাইতে তো আপনাকে একটু আলাদা করতে হবে। যদি আলাদা না করে ভাই আপনিও সমান তারাও সমান, তার কাছ থেকে আমি কেন কাজ নেব না, থাকতেই পারে আমার কথা। তো এখান থেকে আপনার কিছু যে ক্লায়েন্টের রেজাল্ট যদি আমরা দিয়ে দিই, মনে করেন আমার কিছু যখন প্রজেক্ট হয়, আমি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন যাই, আমার 2-1টা ওয়েবসাইট আছে,
যেগুলোর সাথে আমি ট্রেকিংয়ের কাজ করছি, আমি তাদের দেখে এই দেখো আমি কত বড় ব্র্যান্ডের সাথে কাজ করছি, তাদের সম্পূর্ণ ওয়েবসাইটের অ্যাক্সেস আমার। তোমার ছোটো একটা ওয়েবসাইট তুমি যদি আমাকে দিতে ভয় পাও, তাদের এত একটা বড় টাস্ক নিয়ে আমি বসে আছি তাদের, এবং এটা কাজ করে, সত্যি এটা কাজ করে। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে, এগুলো নিয়ে, হ্যাঁ। তো এইরকম কিছু নিয়ে উল্লেখ কথা ছিল। হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফর মি, ও সরি, ইফ ইউ হ্যাভ নন, ওকে, এগুলো আপনি ক্লায়েন্টকে বুঝাইতেছেন, এগুলো খুবই ভালো। মানে মানে আমরা কী করবো মনে করেন, সবগুলো দিচ্ছি আমরা কী করবো, বাট আপনার এইগুলা সত্যিই দারুণ হয়েছে। হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফর মি, হাই সিটিআর থিম, 100% কাস্টম, original designs, photos and high quality image. So how does it work? Okay, about me, should I convince enough? So if I wait, click invite, okay, invite to job or send message, এটা কিছু বলা নাই, send message or send message short description, okay, হ্যাঁ ভালো হয়েছে। যেখানে প্রফেশনাল প্রো গ্রাফিক ডিজাইনার একটা এই ইউটিউব আপনি যখন এখানে দিয়ে দিয়েছেন, তাহলে আপনি স্পেসিফিক করেন যেটা নিয়ে আমরা কথা হয়েছে, বা জি, অ্যামাজন, বা এই দেখেন এটার সাথে, মানে এটা কিছু স্পেশালাইজ হয় না। দেখেন এই তিন ক্যাটাগরি। এটা ভাইয়া জেনারেল প্রোফাইলে দিচ্ছিলাম, আর ও আচ্ছা, উপরেরটা সরি সরি, স্পেশালাইজ ছিল। আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আমার বুঝতে বলেছি আমি এক্সট্রা, সরি, ওকে। তাইলে প্রো গ্রাফিক্স ডিজাইনার একটা কিনেছেন অ্যামাজন, তারপরে চেষ্টা করবেন যে একটা আর একটার সাথে একটু মিল খায়, রিলেভেন্ট টাইপের কোনো একটা কেননা, বা এই দুইটা ঠিক আছে, বাট অ্যামাজন লিস্টিং ইমেজ এইটা কিন্তু এটার সাথে আমি জানি না কতটুকু যায়, আমার কাছে কেন ওড মনে হচ্ছে, বুঝছেন? হুম, তো মানে জি ভাই, ক্লায়েন্টকে আমরা বুঝাই, ক্লায়েন্ট চায় না যে আমি সব কিছু জানি, মনে করেন আমি এজেন্সিতে একটা আছি, তো তারা আমাকে টেক ম্যানেজার, তারা মনে করেন পুশ ব্রেক এগুলো নিয়ে আসে, আমি তাদেরকে বলে দিই আমি পাই না, ইটস ওকে আহমেদ, ইটস নট এ প্রবলেম, আই নো ইউ ক্যান নো এভরিথিং ওয়েল, ইয়া। তাই আমি বুঝাই যে এরকম করতে হবে, বা তুমি একজনকে হায়ার করে ফেলো, আমি তাদের সাজেশন করি। তো তো ওরা চায় যে আমি স্পেসিফিকভাবে, ওরা চায় না যে আমি আমার কাছে সব কিছু নেবে, সব কিছু তারা কোনো একটা মার্কেটার বা কোনো একটা এজেন্সি বা বাংলাদেশের কেউ চায় না যে আমি একজনের কাছ থেকে, কারণ একজনের কাছে যদি আমি সবগুলো নিয়ে নিই, তাহলে ওই ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন, যে ভ্যালু যেটা আপনি প্রোভাইড করবেন, ওইটা খুব একটা ভালো হবে না, কারণ আপনি সব কিছু জানেন, সব কিছু একজন মানুষের পক্ষে জানা সম্ভবই না। জি। তো হ্যাঁ, তো এখানে আমরা মনে করেন কোয়েশনগুলো মিসিং আছে, আর ইউ টায়ার্ড অফ দি, ওকে সরি, আই টায়ার্ড অফ হায়ার, ওকে, and okay, describe a profile build design converted not satisfied look another, হ্যাঁ এটা একটা ভালো লাগছে আমার, একটা ইউনিক ভাবে কোয়েকশন করছেন আপনি। হ্যালো দিলে সমস্যা না, বাট আমি মনে করি যে লাস্টের দিয়ে দেওয়াটা ভালো, আমার একজনের মত, বাট সমস্যা না, এটা দিলে যে খুব বেশি একটা হামরি ভুল এরকম কোনো কিছু না। হ্যাঁ, ফর এক্সাম্পল চেক, এইটা ক্লায়েন্টের রিভিউ, এখানে ক্লায়েন্টের রিভিউর সাথে এখানে একটা হাইফেন দিয়ে ক্লায়েন্টের নাম, এটা মেবি আপনার আপওয়ার্কের রিভিউ আছে, তাই তো? জি, আপওয়ার্কের ক্লায়েন্টের এখানে নামটা লিখে দিয়ে হাইফেন দিয়ে, তাহলে আর একটু ট্রাস্ট, এখানে কে লিখছে আপনাকে, এটা কে বলছে? এটা সবাই এটা কোয়েশন করতে পারেন, এটা কে বলছে আপনাকে? তো এখানে একটা ওর নাম লিখে দিয়ে, দ্যাটস ইট। তো আই এম এ ডিজাইনার, সো ইউ আর এক্সপেক্টিং আই ক্যান ডিজাইন ইউর ভিডিও থাম্বনেলস, অ্যামাজন, এইগুলো একটু করে দিয়ে দেন। অ্যামাজনটা আপনি আমার যদি সাজেশন নেন, তাহলে আমি বলবো আপনি ওই গ্রাফিক ডিজাইনের ইউটিউব থাম্বনেলের উপর যান, আর স্পেশালাইজ প্রোফাইলে যে কোনো একটা একটু ভালো একটু র্যাঙ্কের যেগুলো কিওয়ার্ড আছে, একটু আপনি জানেন যে এগুলা বর্তমানে, কারণ আমরা কিওয়ার্ড রিসার্চ করছি অলরেডি, আমরা জানি কোনগুলা জি, প্রোফাইল হয়, আমরা যদি একটাই না হয় আমরা আরেকটা ইউজ করবো, একটা না হলে একটা, কদিন পরে এরকম না যে ডেইলি এক মাস একটা দেখবো, আর অন্য মাস যেটাই আমাদের, কেননা একটা যদি আপনার র্যাঙ্ক করে দেয় আলহামদুলিল্লাহ, অনেক দিনের জন্য আপনি এটা সিট, বা একটা রেগুলার ক্লায়েন্ট যদি একটা থেকে পেয়ে যান, দেড় সিটে না, ঠিক জি আছে? ভাই, বুঝতে পারছি। আপনার ভালো হয়েছে, বাট শুধুমাত্র ওইটা বোঝার না জন্য প্রোফাইলটা। ভাই আপনার এই রিভিশনটার জন্য আর কি আমি অ্যাকচুয়ালি ওইখানে আপলোড করিনি, যে এখানে তো কোনো রিভিশন আসবে, ওগুলো ঠিক করতে হবে, তাই একবারে না না আপলোড না, করার এটা জন্য এইভাবে দিছি। এইটা হয় না, এটা বললেই মানবো না। আপনি এই যে ডিসক্রিপশন যেটা লেখছেন, এইটার জন্য আপনাকে 90 দিতাম, সত্যি কথা বলতে, যেটা লেখছেন খুব ভালো লেখছেন, বাট শুধুমাত্র গুলোর জন্য 60 হয়। ওকে ভাই, সমস্যা নেই। বাট আপনি যতটুকু সম্ভব আজকের মধ্যে যদি পারেন এটা করে নিয়ে নিন।
ওকে আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে তো আচ্ছা এগুলো আমরা পরে দেখবো সবগুলো ওকে তাইলে স্টুডেন্ট ওয়ার্ক ওকে লিটন চাকমা ভাই আছেন হ্যাঁ জি ভাই আছে। আচ্ছা আচ্ছা অল ওয়ার্ক এটা দেখি হাই এগুলা কি ভাই লিটন ভাই কথা শোনা যায় জি ভাই, আমি ওই স্পেশালাইজ প্রোফাইলের উপরে ওই সার্চ ইঞ্জিন মার্কেটিংটা। না 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 এটা তো আমাদের মোটিভ না এখন শুধুমাত্র স্পেশালাইজ প্রোফাইলে যে আমরা থাকবো এরকম কোনো কিছু না আমাদের আমাদের স্পেসিফিক সিঙ্গেল এটাও হোক সিঙ্গেল বলেন আচ্ছা ভাই, এটাও চাচ্ছি আমি তো এখনো আপলোড করি না এখানে, আজকে বা কালকে দিব। এইটা তো আমার ভাই একটু অসুস্থ এইটা থাকেন। এইটা এক্সপেক্ট করা এটা কেননা 7 তারিখ ছিল ক্লাস আজকে 11 তারিখ পর্যন্ত ডেট ছিল এটা এক্সপেক্ট মানে এইটা হচ্ছে যে একটা অলস স্বভাব এটা এটা আমাদের সবার মাঝে আছে এটা আমার মধ্যেও ছিল আছে এখনো কিছু আছে আমি বলতে চাই না এরকম একটা নাই বাট যদি সত্যি লাইফে কিছু করতে হয় এইটা জিনিস থেকে বিয়ে হতে হবে যা আপলোড করে ফেলবো আপলোড করবো এইটা করব মনে করেন দেখেন আমার শরীর আজকে খারাপ কিন্তু আমি ক্লাস আজকে বলছি আজকে না আজকে যদি আমি ক্লাসটা নিয়ে নিই আমি এক সপ্তাহ রেস্ট আমার ক্লায়েন্ট দিয়ে আমি ফোকাস করতে পারবো কেন এখানে যদি আমি কিছু কমও দিই আমি পরে ক্লাসে বসে আমার ক্লায়েন্টকে কম দিলে আমার হবে না আপনাকে ওই ইয়েটা নিয়ে আসতে হবে আপনার ওই উদ্যমটা নিয়ে আসতে হবে যে আমি করবো আজকে করবো শেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে 7 দিন সময় আছে এইরকম না যে আমি 7 নম্বর দিনে করবো 7 নম্বর দিনে করবেন দেখবেন আপনার ঠিকমতো হয় নাই বাকি সবাই ভালো করছে এবং ওই উদ্যমটা আপনি হারিয়ে ফেলবেন এবং যেটা আপনার ইম্প্যাক্ট করবে এবং এখানে তো কোনো কিছুই ঠিক নাই কোনো কিছু আপনার ও স্পেশালাইজ প্রোফাইল আমি দেখে বুঝতে পারছি এখানে অনেকগুলো ভুল আছে আপনি সেশন আমাদের সেশন 2টা আবার ভালো করে দেখেন এবং ইমপ্লিমেন্ট করে দেন ওকে এক্সপার্ট অ্যাডস ম্যানেজার গুগল শপিং অ্যাডস এসএমই গুগল পিপিসি 3টা স্পেশালাইজ না আমরা বলছিলাম যে 2টা হাইয়েস্ট আপনি 3টা দিয়ে দিয়েছেন এসএমই এবং গুগল পিপিসি তো এটা নিয়ে মাথায় রাখবেন হাই হাই এগুলো লাগে না আমরা হাই এগুলো দিতে পারেন বাট সমস্যা নেই উড ইউ লাইক টু ইমপ্রুভ নো লাইক টু ইমপ্রুভ আমরা বলছি প্রবলেম নেই লাইক তো সবাই চায় সব কিছুতে একজন যে আমি মনে করেন আমি বর্তমানে যে অবস্থানে আছি আমিও চাই যে আমার আর্নিং ভালো হতো আরও বেশি হতো মনে করেন এখানে অনেকেই থাকতে পারেন যে $0 আর্নিং করছেন $0 আপনিও চান $100 অন্ততপক্ষে মাসিক আর্ন করেন বাট আমি যেটাই আছি এখান থেকে আমি চাই লাইক সবাই চায় তো এটা কোনো প্রবলেম না এটা হচ্ছে মানুষের ভিতরের ওই কী বলে লোভ লালসা তো সবাই চায় বাট এখানে প্রবলেমের কথাটা আমি যেটা বলছিলাম এখানে প্রবলেমের আই লাইক টু অ্যাসিস্ট অ্যাচিভিং দেয়ার গোলস খুব একটা ভালো হয় না মিটন চাকমা ভাই এগুলো নিয়ে আপনি আর একটু কাটাকাটি করতে হবে আপনাকে আপনার আপনার স্পেশাল আপনার যে ক্যাটাগরির মধ্যে যাবেন 12 দেশের কারা কী করতেছে সবার কিছু 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 নিয়ে এসে ইমপ্লিমেন্ট করবে আমরা যেভাবে বলতেছিলাম নো এটা অনেক কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন অনেক কিছু অনেক অনেক বলতে অনেক ফ্রি কনসালটেন্সি আপওয়ার্কের নাই অপশনই নাই আপনি ফ্রি কনসালটেন্সি দিচ্ছেন আপনি আপওয়ার্কের ভাত মারতেছেন আপওয়ার্ক দেখলে আপনাকে দিবে বাস জুম মিটিং হ্যাঁ জুম মিটিংয়ের কথা লিখতে পারছেন বা কোয়েশনে অনেক কিছু ভালো করার ভাই প্রয়োজন আছে আপনাকে যদি বলতে যাই অর্ধেক ক্লাস শেষ হয়ে যাবে আপনার আমার রিকোয়েস্ট হবে আপনার যে সেশন 2টা আপনি ভালো করে দেখেন ওইখানে সবার আমি ফিডব্যাকটা দিয়েছিলাম যে কীরকম কীভাবে যদি সেশন 1-এর ভিডিও না এই জন্য বলতে পারতেছি না সেশন 2-র ভিডিওটা আপনি কয়েকজনের রিভিউটা দেখে সম্পূর্ণ ভিডিও দেখা লাগবে না কয়েকজনের রিভিউ যেগুলো দিয়েছিলাম ওইগুলো আবার দেখে নিন বাই রিটার্ন চাকমা বাই 35 ওকে ফজলে রাব্বি ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই আসি ওয়ালাইকুম আসসালাম ভাই দুইটা করছেন দ্যাটস গুড খুব ভালো লাগছে অ্যাডস ট্র্যাকিং এক্সপার্ট হ্যাঁ গুগল অ্যাডস টিকটক ফেসবুক সেট আপ পিক্সেল ফেসবুক পিক্সেল সেট আপ অ্যান্ড কাপে হ্যাঁ গট আরডি ফেসিং tracking accurate across Google Ads, Facebook Ads, and TikTok tracking accurate
Data is a crucial of with proper এখানে আমরা বলছিলাম দেখি দিয়েছেন কিনা হাউ দ্য প্রসেস এগুলো তো চ্যাট জিপিটি ইউজ করছেন ভাইয়া মানে আমার মানে নিজের প্রসেস লিখে রিরাইট করছি চ্যাট জিপিটিতে। বলছিলাম যে আমরা প্রথম থেকে চ্যাট জিপিটি ইউজ করবো বাট এইগুলো বোঝাই যাচ্ছে কারণ আমি দেখেন আমি একজন হিউম্যান আমি দেখে বোঝা যায় চ্যাট জিপিটি বাট এইটা থেকে একটু বের হইতে হবে প্রথম দিকে আমি বলছিলাম যে আপনাদেরকে আমি হাতে ধরে শিখাই দেবো চ্যাট জিপিটি সব কিছু আমি যা জানি আর কি এরকম না যে আমি সব কিছু আমি যা জানি আপনাদের চ্যাট জিপিটি শিখাইবো বাট প্রথম দিকে অ্যাভয়েড করার মেইন প্ল্যান ছিল যে আপনাদের নিজের থেকে হোক কিছুটা আপনাদের স্ট্রাগলটা হোক আপনাদের ওই ব্রেনটা একটু ব্রেন স্টর্মিং যেটা বলে ওইটা হোক কারণ ওইটা যদি এইটা না হওয়ার দরুন এই প্রবলেমগুলো হয়েছে আমি চ্যাট জিপিটি লিখছি আপনারা বুঝতেই পারবেন যেটা চ্যাট জিপিটি লেখছে কেননা ব্রেন স্টর্মিং আমার হয়ে গেছে আমি চ্যাট জিপিটি ওইরকমভাবে প্রম্পট বানিয়ে দিব সমস্যা হচ্ছে যে এখানে চ্যাট জিপিটি আমরা ইউজ করে জানি না যার দরুন এই প্রবলেমটা হচ্ছে কারণ চ্যাট জিপিটি আমরা বলছি তুমি এইটা করে দাও খুব একটা ভালো ধরনের প্রম্পট আমরা ইউজ করি না তো চ্যাট জিপিটি সম্পূর্ণ হচ্ছে প্রম্পটের উপর ওকে ভালোভাবে বুঝাইতে হবে আমার সব বিষয়গুলো তো এইটা থেকে একটু বের হয়ে আসতে হবে না কারণ এখানে হাউ প্রসেসে এতগুলা প্রসেস কোনো দিনই আসে না টেক কনফিগারেশন কি অ্যাকশন ভেরিয়েবল ক্রিয়েশন ডাটা লেয়ার অপটিমাইজেশন আবার কি আমাকে বলেন ডাটা লেয়ার অপটিমাইজেশন বললে তো আমি ফার্স্ট একটা ওয়ার্ড শুনতেছি ইয়েস ভাইয়া, না ডাটা অপটিমাইজেশন বিষয়টা থাকে না। সে টেস্টিং অ্যান্ড অপটিমাইজেশন বাইপাসিং রেস্ট্রিকশন এটা সার্ভার সাইড টেকিংতে হয়ে গেছে ভ্যালিডেশন অনেকগুলা জিনিসগুলা ওরা দিয়ে দেয় ওখানে ওরাও জাস্ট বড়ো করবে তো এই জিনিসগুলো যেটা বললাম অ্যাভয়েড করা ট্রাই করবো প্রথম দিকে চ্যাট জিপিটি মোটেও ইউজ করবো না আমরা ইউজ করবো যদি হালকা পাতলা ইউজ করে হয় করবো সমস্যা নেই বাট যাতে কেউ বুঝে না চ্যাট জিপিটি ইউজ এমনভাবে না করবো না যাতে বোঝা হয় না মনে করেন এই যে চ্যাট জিপিটি ইউজ করেন আপনার হাফ প্রসেস দিচ্ছেন বাট ক্লায়েন্টের বেনিফিট কই ক্লায়েন্টে যে আপনার কাছ থেকে সার্ভিস নিবে ও যে বেনিফিটের জন্য ওর তো ফজদেরও কারিম ভাই তো খালাতো মামাতো ভাই হয় না ওখানে আসছে যে $1 দিয়ে দেয় ওকে যাও এরকম তো না ওর বেনিফিটের জন্য আসছে বাট ওর বেনিফিট তো এখানে কোনো ধরনের কোনো কিছু নাই তো বেনিফিটগুলো মিসিং এবং হ্যাঁ বেনিফিটটাই মিসিং এবং রিভিউগুলো মিসিং মনে করেন আপনার ক্লায়েন্টের ক্লায়েন্ট কীরকম সার্ভিস পাইছে ওর কেমন স্যাটিসফাইড ওর বিজনেসে কতটুকু ইম্প্যাক্ট পড়ছে এই কথাগুলো উল্লেখ করা ট্রাই করবো তারপর ডাটা অ্যানালিটিক্সের গুগল অ্যাডস ট্র্যাকিং এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং আচ্ছা গুগল অ্যাডস ট্র্যাকিং যদি গুগল অ্যাডসটা ট্র্যাকিং হয় তাহলে আমি রেকমেন্ড করবো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এখানে একটু এই তো ভুল করছেন ডাটা অ্যানালিসিস আর আন্ডারে ফেসবুক পিক্সেল এগুলার এখন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এসএমইতে আপনি গুগল অ্যাডস কনভার্সন সরি এটা ঠিক আছে সরি ডাটা এটা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে রাখবেন যদি গুগল অ্যাডস ট্র্যাকিং হয় বাট আমি রেকমেন্ড করবো যে ডাটা অ্যানালিসিসে আপনি অন্য ধরনের সবগুলো দুই একটা জিনিস রাখলেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ফেসবুক অ্যাডস দ্যাট সাউন্ডস ভেরি গুড বাট ঠিক আছে খারাপ না যদি আপনি ডাটা অ্যানালিসিস না দিয়ে গুগল অ্যাডসের জায়গায় এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং দিতেন তাহলে ভালো আমার কাছে একটু ভালো হতো আর কি দেখতে আমি মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অ্যাড করব। হ্যাঁ কারণ গুগল অ্যাডস তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এটাই তো জি ভাই। আর your Google Ads conversion not tracking correctly sorry frustrated with diagnostic like need attention alerts so the problem often arise এগুলা মেইনলি চ্যাট জিপিটি ইউজ করে arise এই ওয়ার্ডগুলা requirement such as failure transaction ID না transaction ID খুব এগুলা user ID is not set correct so I have sent এখানে আপনার প্রবলেমের সলিউশন কই সলিউশনের ভ্যালু নাই তো ভাইয়া মানে মিসিংটা যেটা আমি স্পেসিফিক বুঝতে পারতেছি মানে আমি আমার মানে সার্ভিসের মধ্যে ক্লায়েন্ট কি বেনিফিটটা পাচ্ছে এবং আর এর আগে আমি যে কাজগুলো করছি তারপর কি সে বেনিফিটটা পেয়েছে এটা হাইলাইট করা। ক্লায়েন্টকে বোঝান প্রথম আমি আবার সব যারাই আছেন প্রথম আমি একটা জিনিস মনে করি প্রথম হবে ক্লায়েন্টের প্রবলেম তারপরে হবে ক্লায়েন্টের প্রবলেমটা বুঝাইতে হবে তখন আমি যেটাই বললাম যে আমাকে ক্লায়েন্টকে ওর মেইন কোর প্রবলেম কী জন্য হচ্ছে বললাম কী জন্য হইতে পারে একটা মেবিগুলো আমরা বুঝাইতে পারি ট্যাগগুলো ঠিক নেই বা তুমি যেগুলো ঠিক নেই সার্ভার সাইড প্রবলেম হতে পারে তারপর হচ্ছে আমার সলিউশনের পর তুমি কী বেনিফিট পাবে তারপর হইতে পারে ওয়ার্কিং প্রসেস আমি কীভাবে কী করতে পারি তারপর হচ্ছে আপনার সার্ভিসগুলো আমি এছাড়াও আমি আমি টোটাল এই সার্ভিসগুলো দিই এর আগে
এরপরে হইতে পারে ভ্যালু অলরেডি করা শেষ, বাট ভ্যালু আবার দিলেন ক্লায়েন্টের রিভিউ, তাহলে যে আমার এইগুলা বেনিফিট হয়েছে, তারপর আপনার সম্পর্কে 1-2 লাইন, তারপর কল টু অ্যাকশন, দ্যাটস ইট। তো আপনার কম বেশ সমান, বাট এইগুলাতে 3 নম্বর ক্লাসে এসে মনে করেন যারা 1-2-3 সেশন করছে, 2 নম্বর সেশন করছে, তাদের কাছ থেকে একটু এক্সপেকটেশন ভালো ছিল। সো ডিসঅ্যাপয়েন্টেড ফজলার করিম ভাই। তো এটা আপনার আরও ভালো করা উচিত ছিল। তো বাট মেক শিওর করবেন নেক্সটটাতে যে টাস্কগুলো থাকবে এখানে যেন আমরা সবগুলো ঠিক করে ফেলি। ওকে, ওকে সো পায়ের আহমেদ ভাই আছেন? হ্যাঁ ভাই আছে। আপওয়ার্কে লিঙ্ক দেন নাই? হ্যাঁ লিঙ্ক দেওয়া হয়েছিল দুইটা ওইখানে। সরি, আমি বলছি না, সঠিক সরি। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং, আচ্ছা আমরা অল ওয়ার্কটা একটু আমি ভেরিফাই করে দিই। এইগুলা কি? ভাই এটা না, আমার এটা একটু এটা দুইটা মেন প্রোফাইল আর ডাটা অ্যানালাইসিস দুইটা প্রোফাইল অপটিমাইজ করছি। এটা নিয়ে কোনো সিরিয়াস হয়নি তো, এটা করে না। আমাকে মেইন প্রোফাইল বলতে আপনি কি বুঝাইছেন এটা বুঝান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো এখানে আছেন। এখন যদি আমি মনে করেন আপওয়ার্কে সার্চ মারি, এটিএম প্রজেক্ট কেন ট্যালেন্ট দিই, আইতেছে মনে করেন উনারই দেখি বাংলাদেশি ভাই, অনেকে মাইন্ড করতে পারে তারা বাংলাদেশে চায়। এখানে গুগল অ্যানালিটিক্স, or or maybe এটা দেখি ওপেন ইন ইউটিউব, or maybe স্পেশালাইজ প্রোফাইলই নেই। আচ্ছা, ওর স্পেশালাইজ প্রোফাইলই নেই, বা বাংলাদেশি কারণ হচ্ছে না। আচ্ছা, জেসন আছে, ওর দেখি তো কারো আসতেছে না, মানে স্পেশালাইজ প্রোফাইল করে নেই বা ওর হাই রিভিউ করে রাখছে, আমি তো সাইন আপ করে নাই। মনে রাখবেন সবসময় র্যাঙ্কে বা আপনাকে মেইনলি বেশিরভাগ সময় দেখাবে আপনার মেইন প্রোফাইলটাই, মানে আপনি মেইন প্রোফাইল এগুলোকে বানায় রাখছেন, তো এইটা হবে না। আপনার অল ওয়ার্কের ভিতরে আপনাদের এইটা হচ্ছে আমাদের অল ওয়ার্কটা হচ্ছে আমাদের মেইন প্রোফাইল, এগুলো হচ্ছে আমাদের স্পেশালাইজ প্রোফাইল, এগুলো মেইন না। তো এখানে গোড়ায় গন্ডগোল, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন না না, এত এই ইভেন্ট সেটআপ ফেসবুক, ক্লায়েন্ট এতগুলো জিনিস পড়বে মনে হয়, বা ক্লায়েন্টের ভ্যালুই তো নাই। আপনি আপনাকেই বুঝাইছেন, বাট এখানে ক্লায়েন্টের কোনো ভ্যালু নাই। আবার এখানে অ্যাজ এ স্পেশালিস্ট আমাদের তো একটা জিনিসও ফলো নাই এখানে, একটা জিনিস অ্যানালিটিক্স। ভাই একটা জিনিসও তো ফলো নাই, কি বলবেন বলেন, এক্সকিউজটা কি উনি? মেইনলি ভাই আমি অল ওয়ার্ক যে ভাই এটা অপটিমাইজ করছি আর ডাটা অ্যানালাইসিস এখানে অপটিমাইজেশন বলতে কোন আমি জায়গায় আমাকে দেখান একটু যে সমস্যার মধ্যে আছি, এই হিসাবে এত পুরোপুরি কাজ করা হয় না, এই বুঝতে হচ্ছে পারছেন? দেখেন, যেটা আমি প্রথমে বলছি অলসতা, এইটা যে না অলসতা না, মানে একটা ঝামেলার মধ্যে আছে, এটা অলসতা। আশা করি আপনার আশা শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসের মধ্যে। আমরা কেননা এই তিনটা যে জিনিস এইগুলা যদি হ্যাঁ। ইয়ে করে রাখতেন, আমি এই আচ্ছা জন্য ভাই, মানে আচ্ছা আমি ওই বলি বিষয়গুলোকে শর্ট করে ফেলবো। আমি বলি বলার মধ্যে এই জন্য প্রথম ক্লাসটাই ছিল আমাদের কিওয়ার্ড রিসার্চ এবং হেডলাইনগুলো, যাতে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। যদি ওই ক্লাসটা ঠিকমতো করতেন তাহলে এই বাকিগুলোর জন্য যে একটার প্রোফাইল যদি বানাতে পারেন, তাহলে বাকিগুলো খুব যারাই বানাইছে, মনে করেন আমাদের বিপুল ভাই বানাইছেন, দেখেন খুব ভালো হয়েছে, দুইটা দেখে একটা প্রফেশনাল ভাব চলে আসছে, আমার খুব ভালো লাগছে। আমার যদি থাম্বনেল ডিজাইন হয় আমি ওনাকে হায়ার করব, যদি আমি ইয়ে করি। এই হচ্ছে মেইন বিষয়। সো এখান থেকে যে ফ্লোটা যেটা আছে, উনি ক্লাসে আমরা যে ইয়েটা দিছি, যেগুলা
বলছি ওগুলো যদি মেনটেন করতেন, কেননা এখানে এক মুটেই মেনটেন নেই, মুটেই। আপনি কাজ হচ্ছে সেশন 2 এর যে ভিডিও ওইটা ভালোভাবে দেখেন এবং এই সেশনটা বর্তমান যে সেশন ওইটা ভালোভাবে বুঝেন, কারণ এখানে যেটা আপনার সেম হবে চাকমা ভাইয়ের এই কি ওনার নাম কি লিটন ভাইয়ের মতো আপনার সেম বাইবল হয়েছে যে ফ্লো নাই। আমরা যে ফ্লোতে আমরা যে মনে করেন ক্লায়েন্টের প্রবলেম, ক্লায়েন্টের এডুকেট, ক্লায়েন্ট সলিউশন, আমি কি করব, ক্লায়েন্টের বেনিফিট, ক্লায়েন্টের বিজনেস বেনিফিট, মাই পাস্ট প্রজেক্ট পোর্টফোলিও বা ক্লায়েন্ট কী বেনিফিট পাইছে, তারপর আমার সম্পর্কে 2 লাইন, এরপরে কল টু অ্যাকশন। তো এইরকম কোনো ফ্লোই নাই এবং কিওয়ার্ড স্টাফিং এই বিষয়গুলো এই আর কি। তো আশা করি আপনি ভালো করতে পারবেন, আশা করি নেক্সট ক্লাসে এইটা একটু খেয়াল রাখেন, বুঝছেন? ওকে ভাই, দেখে সমস্যা নেই। আশা করি ভালো কিছু আউটপুট দিতে পারো। আশা না, আশা হচ্ছে আপনার উপর, আপনি যতটুকু এফোর্ট দিবেন ওই রকম পাবেন। এটা মনে করেন এখানে বাকি যারা আছে কারো আপনাকে এফোর্ট দিবে না, আপনার এফোর্টটা আপনাকে দিতে হবে। একটু এফোর্ট দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটাই আর কি। ওকে ভাই। ওয়াহিদুর রহমান ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি আসিফ ভাই, প্রোফাইলের লিংকটা ড্রক্সের মধ্যে দিয়ে দিছি ভাই, আমি বুঝতে পারি নাই। কোন জায়গায়? এই ড্রক্স ওপেন করলে ওই যে লিংক, প্রোফাইল লিংক বলে একটা অপশন আমি লিখে দিছি। সমস্যা নাই, এখানে যে কোনো এক জায়গায় দিলেই হবে। তো আচ্ছা, অ্যানালিটিক্স, do you want a clear view of your audience journey of your website? Yes, facing issue with data mismatch in, এইটা হচ্ছে মেইন ইস্যু থাকে, বুঝছেন? এইটা ফার্স্টে নিয়ে আসবেন, এইটা পরের লাইনে, বুঝছেন? ডাটা মিসম্যাচ জার্নিটা অনেকে অন্যরকমভাবে নিয়ে আসতে পারে, ক্লায়েন্টরা একটু ভিডিও দেখে নিয়ে আসতে পারে, এইটা হচ্ছে মেইন প্রবলেম, মেইন কোর প্রবলেম এইটা। তো কোর প্রবলেমগুলোতে সামনে নিয়ে আসবেন। তো বা ভিডিও কি আছে? আচ্ছা আছে, সরি, এই 15 মিনিট মাত্র, বুঝলাম না। আচ্ছা এটা তো ফোন দিয়ে করলাম। তারপর আচ্ছা, আবু হানিফ ভাই আছেন এখানে? জি ভাই। এই মিটটা খুলে আমার এখানে মিটের লিঙ্ক দিয়ে দেন। ওকে, তাইলে আমরা আচ্ছা আপনারটা আমরা আচ্ছা, তো ঠিক আছে, বাট একটু কনভার্সন এগুলো যেগুলো মেইন কোর প্রবলেম এগুলো একটু সামনে নিয়ে আসবেন। আই আন্ডারস্ট্যান্ড ইউ নিড এ precise web tracking solution. Without accurate tracking is hard to reliable data. Accurate data next three things: a proper setup, a careful testing, yeah, they're very good, and troubleshooting, fix any issue. These steps helps get reliable with 4 years of experience. Yeah, but যেটা বলছিলাম এখানে প্রথমে ক্লায়েন্টের ফিডব্যাকগুলো বা ক্লায়েন্টের পাস রেজাল্টগুলো ভাই লিংক দিয়ে দিছি। জুমে দিছেন? ও এখানে যে মিটার মানে আনলিমিটেডটা দিছো নাকি ক্রিয়েট করে দিছো? আনলিমিটেডটা দিলে হয় কি তোমার ওইতে ব্লক করা যায় না বা মিউট করা যায় না। আচ্ছা আমি সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একটা আপওয়ার্ক নিয়ে আপওয়ার্ক করি, এই ক্লাসরুমটা কিনে নেবো ইনশাল্লাহ সবাই, তারপর ওখানে থেকে যাতে ইজি হয়ে যায়। আচ্ছা আমরা ওইখানে একটু মুভ করে নেই সবাই, এখান থেকে লিভ নিয়ে ওইখানে মুভ করে নাও সবাই। এখান থেকে সবাই ওইটাতে মুভ, 21 জন 19 জন থেকে এখনো আসেনি এখানে সবাই। আচ্ছা এখন চলে যাই, চলে আসবে। ওকে ওকে, তিন ভাই আছেন তো এখানে? তিন ভাই আছেন নাকি? হ্যাঁ তুহিন ভাই, আচ্ছা ওয়াহিদুর রহমান তুহিন ভাই, জি ভাই। আচ্ছা আপনারটা আমরা করি। So yeah, with Warriors of, yeah, I helped clients get with the contact manager. এই কুয়েল অ্যাডস এর কথা আপনি এখানে বলছেন, তো এটা স্টাফিং হয়ে যাবে, তো এটা থেকে একটু বিরত থাকতে হবে আমাদের। সো ইটস কনভার্সন ওয়েবসাইট প্রবলেম, ক্লায়েন্টের মানে আরেকটু ভালো, মানে ক্লায়েন্টের ফায়দাটা কী হবে এখানে আরেকটু
বলেন নাই আপনি, এটা আপনার মিসিং। বা আর হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক, আপনার ক্লায়েন্ট কী ধরনের বেনিফিট পেতে পারে, বা সেকেন্ড প্যারাতে হতে পারে যে আপনার ক্লায়েন্টের পাস্ট রেজাল্ট কী, যে আমার 10 আগে এত পার্সেন্ট ডাটা মিসম্যাচ হতো, এখন আমাদের এত পার্সেন্ট ডাটা হয়, আগে এত পার্সেন্ট ডাটা ট্র্যাক হতো, এখন এত পার্সেন্ট হয়, এই ওয়েবসাইটে কাজ করছি, এই ওয়েবসাইটে কাজ করছি, এইরকম ব্র্যান্ডের সাথে কাজ করছি। বলতে যদি ওয়েবসাইট না বলেন, যেমন বলতে পারেন যে আমি একটা ই কমার্স ক্লথিং ই কমার্স ওয়েবসাইটে কাজ করছে, এইরকম স্পেসিফিক বলে ইউএস জি ভাই, ক্লিয়ার। চেক করে ফেলবো। স্পেশালাইজড প্রোফাইল, ডিফাইনিং ই কমার্স সেলস, ওকে গুগল অ্যাডস, এখানে স্পেসিফিক যে কোনো যে পিপিসি অ্যাডস, গুগল অ্যাডস, ঠিক আছে, সমস্যা নেই, এটা সমস্যা নেই, ভালো হয়েছে। একটা কিওয়ার্ডটা স্পেসিফিক হইতে পারে, মানে ক্লথিং ব্র্যান্ড হইতে পারে, একটা স্পেসিফিকভাবে চলে গেলেন একটা কিওয়ার্ড, যাতে ওইটাও আমাদের প্রোফাইল গ্রো হওয়ার সাথে সাথে জন্য ওই কিওয়ার্ডটা আমাদের গ্রো হয়ে যায়, এটাই আর কি, এটাই আমাদের লক্ষ্য হচ্ছে। গুগল অ্যাডস বাট নট ইউর চ্যালেঞ্জ টু গ্রো strategy. This means targeting right audience, choosing right এটা এইগুলো 4 ইয়ার্স ক্লায়েন্ট বুঝে 300 প্রজেক্ট, এখানে এতগুলো দেওয়ার প্রয়োজন নেই। 300 প্রজেক্ট আদৌ সম্ভব কিনা, এটা 4 বছরে 300 প্রজেক্ট করা, এটা হিউজ। এটা আপনি বুঝতেছেন 300 প্রজেক্ট, এটা ক্লায়েন্ট বুঝবে যে এখানে আপনি ওকে বানাইতেছেন, কি বানাইতেছেন আপনারা বুঝেন। আর সেক্ষেত্রে অ্যাকশন নিচে নিয়ে আসি নাকি এটা, যাতে এটা বোঝা যায়, যে আপনাকে বোঝা যায়, যাতে রিয়েল পারসন বোঝা যায়। এটা আমিও কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমি আসলে বুঝে নাই যে কত দিব, কি করব। একটা মানে একটা রিয়েলিস্টিক একজনের দেখলাম হচ্ছে যে 1100-1200 দেওয়া, তো আমি ওইটা থেকে আইডিয়া নিচ্ছি, তাহলে আমি আচ্ছা আনুমানিক দিয়ে দিচ্ছি একটা। 1100, আমি জানি না 1100 প্রজেক্ট কয় বছর একজন কমপ্লিট করবে, আমাকে বলেন আপনি। তো আচ্ছা 1100 প্রজেক্ট, একটা প্রজেক্ট কমপ্লিট করতে তো সময় দরকার, বা গুগল অ্যাডসের ক্ষেত্রে তো আল্লাহ দিলে হয়েছে একদিনে, তো একটা মাসে একটা আমি বুঝতে পারছি। এটাই আর কি, যাতে রিয়েলিস্টিক লাগে। গুগল অ্যাডসের ঠিকমতো 2-3টা প্রজেক্ট হইলেই একটা মান্থে একটা হিউজ অ্যামাউন্ট আর্নিং করা যায়, হিউজ। যদি একটা ভালো এজেন্সি হয়, এজেন্সি না, যদি একটাই কাস্টমার হয় গুগল অ্যাডসের কাজ করেন, হিউজ টাকা দেবে। সো কিভাবে এটা কালেকশন করে নেবো? সো ঠিক আছে, ফুড ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রিগুলো উল্লেখ করছেন, বাট এই রিভিউগুলো এখানে তো এতগুলা দেওয়ার প্রয়োজন নাই। মানে একটা যদি দেখতে ভালো লাগে, বা হইতে পারে 2-3টা মানে ক্যাটাগরি ওয়াইজ, বা শপিং অ্যাডসের মধ্যে এইগুলো করছেন, পিপিসি এর মধ্যে এই করেছেন, বা মানে প্রত্যেকটাতে আলাদা, শপিং অ্যাডস তো বা পিপিসি এর তো আলাদা, তো কয়েকটা ধাপে দিয়ে দিলেন, ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিলেন, তাইলে আরও ভালো হতো। তো হ্যাঁ, এরকম হতে পারে। ওয়েবসাইট প্ল্যাটফর্ম, হ্যাঁ এখানে কল করে সময় ফিডব্যাকটা দেওয়া, দুইটা মিসিং হয়েছে, কিওয়ার্ডগুলো ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে, বাট 2-একটা জায়গায় মিসিং আছে। সো এগুলো একটু ঠিকঠাক করে করে দেন, ইনশাল্লাহ ভালো হবে আপনার। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। Okay, are you facing a data discrepancy between platform like therefore are your purchase conversions not being tracked equally, or are your pixel tax not working properly? What it happens in a যেটা এখানে এগুলার ক্লায়েন্ট কি মিস করতেছে, বা এডুকেশন এগুলা না, ঠিক আছে, এখানে ওয়াই এটাই ঠিক আছে। ইনকারেক্ট গুগল ট্যাগ ইন্টিগ্রেশন, ওটা যে গত ইসে বলছিলেন যে কেন ঘটে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আপনার ঠিক আছে। অ্যাড ব্লকারস প্রিভেন্ট পিক্সেল ট্যাগ ফায়ারিং ও শর্ট কোড, এখানে স্পেস আছে নাকি? আছে। আচ্ছা একটা স্পেস আছে, এইগুলোতে স্পেসিং আর দেন না, কারণ এইটাতে অলরেডি স্পেসিং দিয়েছেন, এইগুলো এটাতে দেখতে খারাপ লাগতেছে, কারণ এইটাতে বোঝা যায় দুইটা। মানে এইটা দেখেন, এই স্পেসিংটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এইটার আন্ডারে তো এগুলো না, তো
ওটা মানে বেশি মানে কাছাকাছি হয়ে যায় তো পড়তে অসুবিধা হয় সেই জন্য আর কি না display দিচ্ছি। সমস্যা নেই, এইটা একটু দিয়ে দিন। আর এত হাউ আই উইল ফিক্স বলতে এখানে প্যারা দিতে পারেন, বা একটু শর্ট আকারে দিয়ে দিবেন মানে কথাগুলো। আচ্ছা শর্ট করে। ক্লায়েন্ট সাকসেস স্টোরি এইগুলো ভালো, এইটা দারুণ হয়েছে। রিজাল্ট কোড টু কোড, a little about me. This is part your go to part and business to face version and release। এখানে একটু ভালো আছে, যেটা আর একটা এর সাথে দিয়ে দিলেন যে এটা করার পর তাদের বিজনেসে কতটুকু মানে এটা ইফেক্ট পড়ছে, মানে সেলস ইনক্রিজ হয়েছে ওর কস্ট অফ কি বলে কস্ট অফ অ্যাডস। ওটা উপরে যে রেজাল্টের ওইখানে ওই যে সাকসেস করে ঠিক আছে, ওইখানে আমি বলছি দিয়ে এখানে দিয়েছি। যখন এইটা যখন বলছেন এইটার সাথে দিয়ে দিলেন এইটা আবার, আচ্ছা তাহলে আচ্ছা ভালো হবে। why you work with me, I have worked client is 2 years। এটা দিবেন না, এটা দিবেন না, এটা দেবো না। এগুলো না আউটসাইড অফ এগুলো না। বা লোকাল মার্কেট যেহেতু আমি এখানে আমার কোনো রিভিউ নাই সমস্যা নেই এখানে আই হ্যাভ ওয়ার্ক 4 years আউটসাইড লোকাল মার্কেটস বলেন। আউটসাইড দেখেন আপনি আপওয়ার্কের বলছেন আউটসাইড, আপনার দেখেন একটা প্রথমে ভাবছিলাম ওটাই দিব, ভাবলাম যে এটা পরে ওটা দিছিলাম প্রথমে লোকাল মার্কেটই, তারপরে ওটা চেঞ্জ করে ঠিক আছে ওটা লোকাল মার্কেট বা আদার প্ল্যাটফর্ম এইরকম বোঝার প্রয়োজন নাই। বলবো যে না লোকাল মার্কেট বা সাম ইন্ডাস্ট্রি সাম ব্র্যান্ডস, আই অলরেডি ওয়ার্ক সাম ব্র্যান্ডস ইন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস হইতে পারে। লোকাল শুধু আমরা সবাই লোকাল না উপরের সাকসেস স্টোরিতে যে দুইটা আমি শেয়ার করছি ওটা একটা লোকাল মার্কেটে আর একটা হলো শপিফাই। আরে বলেন আই ওয়ার্কিং লাস্ট 2 years অফ ইন্টারন্যাশনাল মার্কেট, সো ইয়া আই হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স। আচ্ছা আচ্ছা বলতে পারেন I work with me regular basis then I Zoom call discuss। ওকে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। গত ক্লাসের থেকে যেগুলো খুবই ভালো হয়েছে। আর ইউর নট বিন পাস ব্যাক টু ফেসবুক গুগল অ্যাডস। এখানে ডাটা অ্যানালিসিসের এখানে গুগল অ্যাডস তো আনেন নাই আপনি। গুগল এডস পারি না তো। না গুগল অ্যাডস কনভার্সন কথা এখানে লেখেন নাই তো। এখানে মানে এখানে বলছেন না না সার্ভার সাইড ট্র্যাকিং এ আর কি আচ্ছা যে যদি যায় না যায় তারপরে কাজ কেন যে অল ওয়ার্কের তো আমাদের আপনিই তো জানেন আমাদের মেইন এগুলাই হচ্ছে। তো এখানে মনে করেন তিনটাই না দিয়ে যে কোনো একটা রাখলাম, সাথে লো কিওয়ার্ড যেগুলো আছে মানে স্ন্যাপচ্যাট এগুলো ইউজ করলাম। গুগল অ্যাডসের জন্য আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য আরেকটা স্পেশালাইজ প্রোডাক্ট খুলে ফেললেন, বুঝছেন? এটা হচ্ছে আমার রেকমেন্ড। আচ্ছা আচ্ছা Do you want more accurate conversion and server side conversion? Why? So server side এখানে মনে করেন নিতে পারেন যে সার্ভার সাইড কেন প্রয়োজন। এই যে নিচে দিয়েছি নিচে এগুলা যে কিভাবে তার হেল্প করবে। সার্ভার সাইডে মানে সার্ভার সাইড কি, সার্ভার সাইড ট্রেনিং কেন প্রয়োজন সেটাই তো নিচে এই যে নিচে এইগুলা। আচ্ছা আচ্ছা প্রথমে আচ্ছা আমি যেটা বুঝেছি মানে সার্ভার সাইডটা এটা কেন প্রয়োজন, এটা সলিউশন, তারপরে কেন এটা তার দরকার। মনে করেন এটা ব্লক করে দেয়, দ্যাটস হোয়াই উই নিড সার্ভার সাইড সলিউশন। লেটস হেল্প টু টক অ্যাবাউট সার্ভার হাউ হেল্প। এইটা একটা প্রথমে যে এটা তোমার ব্লক করে দেয়, এই ব্লকটা পাস এই যেটা লাইক এই যে এটা নিচে তো দিয়েছি, এইটাটা উপরে তুলে নিয়ে আসবেন এবং এইটাটা নিয়ে আসবেন, তাইলেই তো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আর এগুলা স্পেসিংটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ ইমপ্লিমেন্টেশন ভালো, ক্লায়েন্ট সাকসেস স্টোরি ইয়েস ভালো হয়েছে ভাই, খুবই ভালো হয়েছে। কিওয়ার্ড হয়তো আরো যাবে এখানে 10টা না অ্যাড হয়? না আরো বেশি তো অ্যাড হয়। আচ্ছা আরো বেশি অ্যাড হয়, আরো বেশি অনেক বেশি। এখানে দেখলেন এখানে দেখেন অনেকগুলো আরো বেশি 10টা দেখে নিন, আমি হয়তো ভুলে গেছি হয়তো 15টা সম্ভব, সরি 15টা। আচ্ছা ঠিক আছে আমি এটা অ্যাড করে দিলাম। আপনার ভালো হয়েছে, আপনি 80 অনেক ভালো হয়েছে। ওকে শাহিনুর ইসলাম ভাই আছেন? মিশকাত চৌধুরী ভাই? জি আসসালামু আলাইকুম ভাই। আসসালামু ভাই। কে আছেন আমাকে আবার বলেন? মিশকাত নাকি? মিশকাত চৌধুরী আছি ভাই। আমি শাহিনুর ভাই। আচ্ছা আচ্ছা তাহলে শাহিনুর ভাইটা প্রথমে দেখে নেই, তারপর
না এটা সেটা অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, আর দু একজনেরটা দেখে আমরা ইনশাল্লাহ বা এইগুলো আমি কমেন্ট করে দিব। আর আজকের বলে দেবো যে প্রোফাইলটা কার্ডটা, আরে সরি এখানে শাহিনুর হোসেন ভাই আমার আচ্ছা। আচ্ছা সরি এখানে তো স্পেশালাইজ প্রোফাইল নাই কেন শাহিনুর ইসলাম ভাই? ভাইয়া আমি ওইটা আজকে মানে শুরু করবো আর কি। তাইলে আপনার ওইটা করে আমাকে একবার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেন, তারপর আপনার কমেন্ট করুন। না তারপর দেখেন ভাইয়া, আমি আজকে ওইটা মানে তৈরি করতেছি অলরেডি প্রায় শেষের দিকে। আচ্ছা ক্যাটারিং স্পেশালিস্ট, হ্যাঁ প্রথমেই তো ভুল, এগুলো তো আমরা নিষেধ করি। মানে এই মুহূর্তে আমরা এইটা না, যে আমিও অনেকেই বলি, অনেকে বলতে পারেন যে এগুলা কই লেখা আছে, নতুন যারা আছেন আমরা কই লেখা আছে কোন, এখানে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যেগুলো আমার সাথে গেছে এই জন্য। বাট আমরা এই আপওয়ার্ক বিল্ডার যেগুলো আমরা আস্তে আস্তে ক্রিয়েট করবো, এগুলা কিন্তু এরকম না যে নির্দিষ্ট টাইম ডিউরেশনের পর আমরা শেষ করে দেবো। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আসি বা নিজের ওইটা মাথায় থাকবে ঠিক মতো ওইরকমভাবে চালিয়ে যাবো। আমরা কয়েকদিন পর পর স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করবো, কেননা এক স্ট্র্যাটেজি কখনো যারা অ্যাডস চালাতেন বা এক স্ট্র্যাটেজি যায় না, কয়েকদিন পর পর আমাদের স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করবো। হতে পারে নেক্সট স্ট্র্যাটেজি আমরা এইগুলোই থাকতে পারে, বাট এই মুহূর্তে আমরা এইরকম কোনো স্ট্র্যাটেজি করবো না। তো এইরকম প্রথম দুইটা প্যারাই ভুল, আমার ভুল বলতে আমাদের ফলো আপ মতো নাই। আই উইল বি চ্যালেঞ্জিং এইখানেও নাই, আই উইল ট্রাই টু কিপ কমপ্লিটলি স্যাটিসফাই, এইটাও তো আমাদের বলি নাই। শাহিনুর ইসলাম ভাই স্যাটিসফাইড না, মোটেই হয় নাই। চেঞ্জ করতে হবে। পুরোপুরি চেঞ্জ করে নেবেন। আচ্ছা সো যদি মার্ক দেন দিয়ে না আমি আগে না আপনি বলছেন দেখবো, এখন যদি মার্ক দিই না এইটা হবে ঠিক হবে না। দেখ আপনার পাসিং মার্কটা দিয়ে দিই, বাট নট স্যাটিসফাইড, কেননা আপনি বলছেন আপনার প্রোফাইলটা দেখবো, এই জন্য দেখছি। আমার দেখার হচ্ছে ছিল, আপনি বলছিলাম যে একসাথে দেখবো। ওকে মনে খারাপ করেন না, এটা তো বুঝতে পারছেন, এটা কোনো খুব বেশি যে এখানে যে 100 পাইলেই যে কিছু হয়ে যাবে এরকম কোনো কিছুই না। এটা জাস্ট আমার হিসাবে যে কতটুকু প্রোগ্রেস হয়েছে, আরও ইনশাল্লাহ দেখবো আমরা রেগুলারলি, আমরা এগুলো মনিটর করবো। মিস্টার চৌধুরী ভাই তো আর আছেন, দেখি কোনোটা ওপেন করে। জি ভাই আছি। ওকে গ্রাফিক ডিজাইন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন এনগেজমেন্ট, এখানে তো কোনো কিওয়ার্ড কই, ব্রড কিওয়ার্ড তো আছে। গ্রাফিক ডিজাইনারে তো মনে করেন বর্তমানে ডিজিটাল মার্কেটারে দেশ ভরা, ডিজিটাল মার্কেটারে পূর্বে আমরা যারা কয়েকদিন ধরে এই মনে করেন ফ্রিল্যান্সিংয়ে জানি, মানে এর পূর্বে ছিল সবাই গ্রাফিক ডিজাইনার, সব চারিদিকে গ্রাফিক ডিজাইনার। তো আপনার নিশটা কি? আপনি কি থাম্বনেল ভাই, থাম্বনেলে হচ্ছে আমার নিশটা, আমি থাম্বনেলে। তাহলে গ্রাফিক ডিজাইনারটাকে আপনি আপনার গ্রাফিক ডিজাইনারকে আপনি বাদ দেন। আচ্ছা আপনার কাজ হবে এই বিপুল ভাই দেখছেন না কি সুন্দর হয়ে লেখছেন। ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে গ্রাফিক ডিজাইনটা বাদ দিয়ে দিব, শুধু থাম্বনেল নিয়েই হচ্ছে আমি মানে আমার মেইন প্রোফাইলটাও জেনারেল সেকশনটাও শুধু অন্য ইয়াগুলো দিয়ে দিব, শুধু এখানেও নিজ দিব না। থাম্বনেলের সাথে এক নিশ রাখবেন, শুধু থাম্বনেল তো আমি বলি নাই, ইউটিউব থাম্বনেলের সাথে একটা বা দুইটা যতটুকু লেখা যায় কিওয়ার্ড দিয়ে দেন, কেননা আমরাও চাইবো ওই কিওয়ার্ডগুলোতে জন্য আমাদের র্যাঙ্ক হয়। এই জন্য ঠিক আছে। স্ট্রাগলিং উইথ মেকআপ উইদাউট এঙ্গেজিং আই ক্যাচিং আই ক্রিয়েট নো, এইগুলা না, আই প্রথমে না। আর সলিউশনটা কি, মানে এইটার জন্য ওর ক্লায়েন্টের বেনিফিটগুলো, এইটার তো অলরেডি এইটার তো ভালো একটা ডিজাইন প্রয়োজন, তো এইটার জন্য ওর সলিউশন মানে বেনিফিটটা কী হবে এখানে বলতে পারেন যে ভালো ব্র্যান্ড ডিজাইন তোমার কতটা একটা হেল্প করতে পারে, তোমার থাম্বনেল স্ট্রাগল উইথ ব্র্যান্ডস, এখানে এটা থাম্বনেলের সাথে যায় না। আচ্ছা বুঝতে আপনি গ্রাফিক ডিজাইনের জন্য লিখছেন, বাট হ্যাঁ এইটা আরও একটু ভালো হইতে পারতো। তো কিছু করে স্পেসিফিক চলে যাবেন। তো হ্যাঁ আইকেজি ডিজাইন এখানে কিছু ক্লায়েন্টের রিভিউ হইতে পারতো, এখানে আপনার কিছু এক্সট্রা কি অ্যাট্রাকটিভ হইতে পারতো, আপনার কয়েকটা নিশের নাম হইতে পারতো, কোন নিশ অলরেডি কাজ করছেন তাদের এই সার্ভিস বা
তার দিয়ে লোকাল মার্কেটে আপনি এতটা প্রজেক্ট করছেন বা এরকম কোনো কিছু কতটা উল্লেখ না থাকলে এখানে শুধু আমি ক্লায়েন্ট খুব একটা মানে স্যাটিসফাইড হবে না আপনার ক্ষেত্রে। বুঝতে পারছি ভাই। এবার এক্সপার্টিস এন্ড হচ্ছে এক্সপেরিয়েন্স গুলো হচ্ছে আমি একটু হ্যাঁ উল্লেখ আমি করব। দেখাতে হবে যে আমি ক্লায়েন্ট যে আমার কাছ থেকে বেনিফিট পাবে। মনে করেন আপনি এখানে প্রায় 1 ঘন্টা 4 মিনিট ক্লাসের শুরুতেই তো জি জয়েন করছেন। জি জি। আচ্ছা, এখানে যদি মনে করেন অন্য কিছু নিয়ে কথা বলতাম যে চলো আমরা গান গাওয়া শিখি, আপনি কি এখানে আসতেন? না ভাই। আপনি আসছেন আপওয়ার্কে নিয়ে, আমি একটা ভ্যালু দিব, এটা ভ্যালু আপনি নেবেন, এই জন্য 1 ঘন্টা ধরে আপনি বসে আসছেন যে কখন আপনারটা আসবে বা আমার কোনো কথা যদি কোনো কাজ আসে এই জন্য আপনি বসে আসছেন। ভ্যালুটা এটা হচ্ছে মেন জি ভ্যালু। জি আমাদের ক্লায়েন্টকে বুঝাইতে হবে, ওই ভ্যালুটা বুঝাইতে হবে যে আমার সাথে কাজ করলে যে তোমার ভ্যালু, তোমার সময় নষ্ট হবে না, তোমার বিজনেসের, ও দিন শেষে চাই বিজনেসের ভ্যালু, ওর সময় কম যাক, ওর কস্ট কম হবে এবং দিন শেষে ও চাই ভ্যালু। যদিও কস্ট কম বলতে যে আপনাকে প্রাইস কম ওইটা না, ওর আরও আইটা কতটুকু পাবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটাই হচ্ছে মেন মুখ্য বিষয়। তো এইগুলো মাথায় রাখবেন সবাই, মানে এই কিছু 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 ছোটো ছোটো মানে ক্লায়েন্টের ভ্যালু যদি না দেন, আপনি যতই বড় এক্সপার্ট হন, যত লেভেলে হাইয়েস্ট এক্সপার্ট হন, আমরা প্রথমে যেটা বলছিলাম যে শাওমির লোগো ডিজাইন হয়েছে কয়েক লাখ ডলার দিয়ে। সো বাট রাউন্ড ট্রিপ আমরা সবাই পারি। এখানে আমরা ক্যানভা দিয়ে, আমরা প্রথম ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম যে আমরা ক্যানভা দিয়ে যে শাওমির যে লোগো যেটা বানানো হয়েছিল, জি জি। এইটা আমরা সবাই পারবো। বাট ওরা অনেক স্ট্র্যাটেজি দিছে, ওর ভ্যালু দিছে, ওর অনেকগুলোই দিছে, ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ইমেজিং, অনেকগুলো বিষয় আছে। তো এগুলোর সাথে আমাদের মানে ক্লায়েন্টে বুঝাইতে হবে যে আমাদের ভ্যালু হবে এখানে। সো হ্যাঁ এগুলাই প্রফেশনাল বুঝতে ডিজাইন। পারছি। এখানে আর একটু কিওয়ার্ড স্পেসিফিক চলে যাবেন। তো হ্যাঁ সেমভাবে আপনার ভুল হয়েছে, সত্যি কথা বলতে আমার ভুল হয়েছে, বাট খুব বেশি ভুল তা না, দু একটা জানা অ্যাড করবেন যেন স্পেসিফিক। যখন আপনার মেন প্রবলেম এই কিওয়ার্ডে হয়েছে, আপনার কিওয়ার্ডটা ঠিক মতো হয়নি, এবং কিওয়ার্ডটা না হওয়ার দরুন আপনার এই কিওয়ার্ডের দরুন বাকি সবগুলোতে এফেক্ট পড়ছে। এখন বুঝতে পারছেন যে জি আমাদের প্রথম ক্লাসে জি জি জি। কেন কিওয়ার্ডটা প্রয়োজন ছিল আমাদের। কিওয়ার্ডটা যদি প্রথম, এই জন্য আমরা আস্তে আস্তে ফ্লোতে যাচ্ছি। তো কিওয়ার্ডটা নিয়ে আবার একটু প্রথম কিওয়ার্ডটা নিয়ে আপনি একটু কাটাকাটি করে নেবেন এবং আবার আপনি দেখে নেবেন এবং প্রোফাইলটা সাজিয়ে নেবেন আবার। জি ভাই, এটা এখানে সলিউশনের পার্টটা কি ঠিক আছে একটু দেখবেন একটু, এই যে প্রবলেম সলিউশন এই পার্টগুলো একটু। ভিডিও স্ট্যান্ড আউট, ওয়েল ডিজাইন থাম্বনেল, গ্র্যাবস অ্যাটেনশন, এটা আরেকটু ভালো হইতে পারতো, মানে সিটিআর মানে আরেকটু ভালো হইতে পারতো যে স্ট্যান্ড আউট করবে, এটা ঠিক আছে, বাট উইথ দ্য নট গ্র্যাবস অন অ্যাটেনশন আরেকটু ভালো রকমভাবে একটু উল্লেখ করতে পারতেন আমার মতে। একটু এনগেজিং, একটু মনে জি করেন জি। ক্লিক বেটের মতো কিছু কথা রাখতে পারতেন, যেগুলা মানে ক্লায়েন্টকে ইফেক্ট করবে আর কি। জি, একটা জিনিস ভাই, আমার একটু এই স্পেশালিস্টের সিটিআরটা একটু যদি দেখতেন যে এটা কি আমি রাখতে পারবো কিনা। রেডি টু টেক নেক্সট লেভেল স্ট্যান্ড আউট, থাম্বনেল স্ট্যান্ড আউট বলতে থাম্বনেল স্ট্যান্ড আউট আমাকে যদি বলেন, আমি যদি লিখতাম রেডি টু টেক ইউর কন্টেন্ট your content next level and let's make a huge upgrade on your YouTube channel। মানে ও জি, থাম্বনেল স্ট্যান্ড আউট চাচ্ছে না, সত্যি কথা বলতে ও থাম্বনেল কেন নেবে বলেন, ও চাচ্ছে তার চ্যানেলটা গ্রোথ করতে বা স্ট্যান্ড আউট করতে। মানে ওর পিছনে আচ্ছা, আপনি দেখবেন যে ওর ব্র্যান্ডের মেইন মোটিভটা কি, ওর মোটিভে যখন আমরা ধরবো ও এমনি চলে আসবে, এই হচ্ছে বিষয়। জি, জি, জি। থাম্বনেল স্ট্যান্ড আউট না, ও চাবে যে ফ্লাইং বিস্টের, দেখেন আপনি ফ্লাইং বিস্টের থাম্বনেলগুলা দেখি তোমরা, চলো ফ্লাইং বিস্ট দেখি ইউটিউব। ফ্লাইং বিস্ট, সরি ফ্লাইং বিস্ট কি মিস্টার বিস্ট ফ্লাইং বিস্ট আমার চলে আসছে। ওর থাম্বনেলগুলো কি খুব হার্ড থাম্বনেল বলেন? না ভাই, ওর এক খুবই বেসিক। একেবারে বেসিক থাম্বনেল। ওই মিস্টার বিস্ট যাই, আমি তোমাদের দেখাতে চলেছি কেমন ভিডিওসে যাই, এই দেখেন ভিডিওগুলো থাম্বনেলগুলো সিম্পল বাট এগুলো ইফেক্টিভ। এই হচ্ছে বিষয়, স্ট্যান্ড আউটের মেইন বিষয় হচ্ছে ওর মেইন যে ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। তো এইটাই হচ্ছে মেইন বিষয়, এটা মাথায় রাখে। দ্যাটস ইট। জি জি ভাই, বুঝতে পারছি। তো ধন্যবাদ ভাই। তামান্না পারভিন আপু আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। এইটা তো এইটা না, আপনার প্রোফাইলের লিঙ্ক কই?
প্রোফাইলের লিংক তো দিছি ভাইয়া ওইখানেই। কোনটা দেখতেছে টিভিতে দেখতেছে রাইট ডসওয়ার্ক আচ্ছা দেখি আপনি কমেন্টে দিচ্ছেন কেন দেখি না না পিডিএফটা আসছে আচ্ছা আপনি এখানে শেয়ার করেন তো যেটা শেয়ার করেন আমাকে পিডিএফ এর এখানেই দেওয়া হয়েছিল ভাইয়া। পিডিএফ আচ্ছা চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা আমি আচ্ছা সমস্যা না ইয়া করে লাগবে না আমি দেখতেছি সমস্যা নেই পিডিএফ এর এখানে পিডিএফ এর এখানে কোন জায়গায় পাঁচ আপনি চেটে দিয়ে দেন আপু পাচ্ছি না আমরা ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি। আর একটা জিনিস আপনাদের বলে রাখি আপনাদের যা কিছু প্রয়োজন হবে পার্সোনালি মেসেজ না দেওয়ার এটা আমার পার্সোনাল নাম্বার তো আপনারা সবাই ইয়ে করবেন গ্রুপে পোস্ট দেবেন তাইলে আপনার আরেকজনের সাথে কমিউনিকেশনও বিল্ড হবে এবং একজন আরেকজনকে হেল্প করবে এবং এই ক্ষেত্রে অ্যাভেলেবল আপনার কাস্টমার আচ্ছা ওকে আর স্ক্রিন তো দেখা যায় জি জি হ্যাঁ ভাই দেখা যায় জি জি দেখা যায়। স্পেশালাইজ প্রোফাইল নাই এবং প্রোফাইল পিকচার এই আপু এরকম না কম্পিউটার সামনে এরকম আপনার স্ট্রেট ফরওয়ার্ড যদি দিতে পারেন স্ট্রেট ফরওয়ার্ড এটা মাখানো একটা বিষয় যদি আপনি দিতে পারেন অলরেডি দিয়েছেন তাইলে আমি বলবো যে আপনি পিএফপি মেকার এরকম কিছু ইউজ করে এরকম ভাবে আপনাকে চিনা বোঝাই যাচ্ছে না এটা হচ্ছে বিষয় মনে করেন কম্পিউটার আপনাকে একেবারে ছোটো হয়ে গেছে আপনাকে আমরা যে প্রথম কাজ যেটা বললাম রাউন্ড শেপে হবে আপনার ইমেজটা অলরেডি নিয়ে নিবে আপনার নেকের একটু নিচ থেকে যে ইমেজটা নেবে এরকমভাবে হবে তো গুগল অ্যাডওয়ার্ড নিয়ে যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাইলে এইটা নিয়ে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে রাখতে পারেন অ্যাডওয়ার্ডস যদি অ্যাড চালান আপনি আর অ্যাডওয়ার্ডসটা উঠে গেছে তাই না গুগল অ্যাডস যারা গুগল অ্যাডস শব্দটাই উঠে গেছে তারা ইউজ করে না গুগল অ্যাডস ম্যানেজার ইউজ করে এটা তো ক্লায়েন্ট প্রথমেই ভাববে আপনি আউটডেটেড সো ক্লায়েন্টকে বোঝানো যাবে না যে আমরা আউটডেটেড কুইক কনভার্সন ট্রেকিং কনসাল্ট ঠিক আছে খারাপ না ডিউ ট্রেকিং ট্রাভেল উইথ অ্যাকুরেট ডাটা জিএফও সেল গুগল অ্যাডস অ্যান্ড if your conversion count relevant data forward temporary left fix those conversion action ensures I focus making business profitable এটাতে তো এটার কোনো মিল নাই আপনি এখানে ট্রেকিং কথা নিয়ে বলতেছেন এখানে বলতেছেন গুগল অ্যাডসে প্রফিট করাবো বুঝছেন আপু তো এখানে মিস্টেক সো I empower of business to maximize their ROI স্পেশালি এখানে আবার জিটিএম মানে একটু অবুঝালো হয়ে গেছে পুরোটাই অবুঝালো মানে একবার কথা বলছেন অ্যাডসের ক্লায়েন্ট আপনাকে বুঝবেই না আমিও যেটা করি আমি আচ্ছা এগুলো পরে শেয়ার করবো তারপরে যে একসাথে দুইটা স্কিল বুঝাইবেন না যে আপনার আছে যদি না ও পুরাতন ক্লায়েন্ট হয় একটা প্রজেক্ট করার পর আপনি বুঝাইবেন আপনি গুগল অ্যাডসও পারেন আপনি ফেসবুক অ্যাডসও পারেন এখানে আমরা যারা ট্রেকিং করি ওরা টুকটাক হলেও অ্যাডস নিয়ে কাজ করে টুকটাক হলেও বা ট্রাই করতেছেন যে গুগল অ্যাডসটাও শিখি ফেসবুক অ্যাডস বাট আপনার মেন যে স্কিল যেটা ওইটার সাথে ওইটা মিলাবেন না আর প্রথম যে সময় ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট বললে ওইটা আমার কিছুটা আসতে ইনভেস্ট করতো বাট আমরা ওইটা পরে ডিসকাস করবো কেননা দু একটা হলে তাইলে অনেক ঝামেলা হয় এগুলো আমি ফেস করছি আমার এক্সপিরিয়েন্সটা বলছে আর আপনি তো এখানে ডিজিটাল মার্কেটার এই কথাটা উল্লেখ না করাটাই ভালো
তাহলে কি ভাইয়া শুধু একটা স্কিলের উপর ফোকাস করে ডেসক্রিপশন না লিখবো? আমি স্পেশালাইজ প্রোফাইল আমরা ইউজ করবো গুগল। আমার প্রোফাইল আছে গুগল অ্যাডসের উপর। আমরা গোল ওয়ার্কের মানে এখানে একটু মিলাই, মানে যদি আমাদের কিছু একটু ডিফারেন্স হয়ে যায় ওইটা আমরা স্পেশালাইজ প্রোফাইলে নিয়ে নিব আলাদা। এখানে অল ওয়ার্কে আমাদের ট্রেকিংয়ের রিলেটেড সব কিছু রেখে নেব, আমার একজনের মত। তো বা যদি মনে করেন শুধু গুগল অ্যাডস নিয়ে আপনি অল ওয়ার্কে রাখবেন, তো গুগল অ্যাডস ট্র্যাকিং গুগল অ্যাডস নিয়ে আপনি রাখতে পারেন। সো এটা ডিপেন্ড করবে আপনার স্কিল কোনটার। আপনি যদি মনে করেন ট্রেকিংটাকে আপনার মেন স্কিল রাখেন, তাইলে ট্রেকিংটাকে অল ওয়ার্কে রাখবেন এবং স্পেশালাইজ প্রোফাইলে আপনার স্পেশালাইজ গুগল অ্যাডস নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আমার কথা। তো এখানে মার্চেন্ট সেন্টার উল্লেখ আছে, কিওয়ার্ড রিসার্চ এখানে উল্লেখ আছে। আপনি সেশন 2টা ভালো করে দেখেন, ইউটিউবে দেখতে পারেন, ওদের অলরেডি লিঙ্ক শেয়ার করা আছে। অনেক ভালো হইতে পারতো, মানে এটা অনেক ভালো হইতে পারতো আরো। ঠিক আছে ভাই। আপনি তো যদি পাশের মার্ক ভালো করেন, এটা আবারও বলে অনেকে মন খারাপ করতে পারেন মার্ক নিয়ে। জাস্ট এইটা আপনি আপনার ইমপ্রুভমেন্ট নেক্সট ক্লাসে 30 থেকে যখন ইমপ্রুভমেন্ট দেখবেন তখন আপনার কাছে একটা ভালো লাগবে যদি ইমপ্রুভমেন্ট হয়। তো এটা হচ্ছে আমরা কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে লাস্টের থেকে। যদি লাস্ট অ্যাসাইনমেন্টটা আমার 70 থাকে, পরের অ্যাসাইনমেন্টে 60 হইলে, তাই নিশ্চয়ই আমার কিছু ঘাটতি হয়েছে। এটলিস্ট আমরা হয় সমান পাবো, নাইলে আমরা ইমপ্রুভমেন্ট করবো। তো আপনাদের ইমপ্রুভমেন্টের সবচেয়ে ইজিলি আপনারা ইমপ্রুভমেন্ট করতে পারবেন, সবচেয়ে ইজিলি। তো জি ভাই, ইনশাআল্লাহ অবশ্যই পারবো। তো নাসরিন আক্তার আপু আছেন? আচ্ছা, আপু মনে হয় নাই। আছেন? তাহলে আপনার মনে আছে আমার, যাক আপনারটা অফ করে নেই। বেশি সময় দিতে পারবো না, 2-3 জনকে দিব। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, রেগুলারলি আছেন সালমান রহমান। জি ভাই, আসে ভাই। ভাই আমারটা একটু দেখে দিয়েন। আচ্ছা, ইনশাল্লাহ। আমি তো সবার নিচে। আচ্ছা, না আপনারটা সিনিয়র সিটিজেন, আপনি আপনার কথা না রাখলে আমার আবার জেল হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো সালমান রহমান ভাই, লালমনিরহাট, জি ভাই। সার্চ ইঞ্জিন মার্কেটিং অল। তো যারাই আছে যারাই স্পেশালাইজ ওয়ান একটা করছেন, আমি স্যাটিসফাই আপনাদের জন্য আপনারা করছেন। বাট যখন নেক্সট অ্যাসাইনমেন্টে দিব, আমি আশা করব আপনাদের কাছে নেক্সট ওই সেকেন্ড স্পেশালাইজ প্রোফাইলটাও আপনারা ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা ভাই, এই স্পেশালাইজ তো 2টা করা যায় না? হ্যাঁ, নাকি 3টা? 2টা। তো আমি আর কি ওইটা রাখতে চাচ্ছিলাম লোকার স্টুডিও রিপোর্টের জন্য। হ্যাঁ, ডাটা ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, লোকার স্টুডিও বা জিএফও রিপোর্ট, ডাটা ভিজুয়ালাইজেশনের এই ক্যাটাগরি আছে, ডাটা ভিজুয়ালাইজেশন চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য মানে রিপোর্টিং বেসড আর কি হ্যাঁ, রাখতে রিপোর্টিং চাচ্ছিলাম। দারুণ আইডিয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর ইউ ফেসিং প্রবলেম ডাটা ডিসপ্লেসে চ্যাট জিপিটি ভাইয়ের ইউজ হয়েছে, এইগুলা লাগবে না, এগুলা ওয়ার্ড লাগে এখানে লাগবে। ফেসবুক পিক্সেল অর কনভার্ট ফেসবুক পিক্সেল অর ট্র্যাকিং। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। ইউর নাম্বার অফ কনভার্সেশনস নট অ্যাপ্রোপ্রিয়েট। এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট যায় না, মানে ম্যাচ হয় না এটার সাথে। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, আমি হয়তো বুঝাতে পারবো না, বাট অ্যাপ্রোপ্রিয়েট এইটার সাথে যায় না, আমার যতটুকু ধারণা আছে। ওকে ভাই, জি ভাই। আই এম হেল্প, বাট এখানে আই এম হেল্পের কথা আসবে না। আই এম অ্যাসিস্ট। নো, এখানে তো কিছুই আসবে না, এইটা তো এটার পেরাই না। একটা মিনিট, আমার ফোন আসছে, একটা মিনিট। হ্যালো, আয়া
আই এম সরি, একটা ফোন আসছিল জরুরি। তো সালমান রহমান ভাই, তো এখানে তো হবে আপনার যে প্রবলেমগুলোর কারণ ক্লায়েন্টকে এডুকেশন করতে হবে না। জি ভাই বুঝতে পারছি। তো এই যে চ্যাট জিপিটি বাদ সবার সাথে আশা করব, আমি যাদেরকে দেখবো আশা করবো সবার যেন চ্যাট জিপিটি ইউজ করে না হয়। নেক্সট ক্লাসে আশা করবো না চ্যাট জিপিটি কেউ ইউজ করবো না। চ্যাট জিপিটি ইউজ করবো আমার পরবর্তীতে, আমরা তো কেন এআই ইউজ করবো, আমরা এআই ইউজ করবো, বাট এখন তো ব্রেন স্টর্মিংয়ের পার্টে আমরা আছি। এখন আমাদের এআই নিয়ে ধারণা করা ভুল হবে। আমরা যদি যাই ক্লাস করি, মনে করেন আমাদের শামীম ভাই আছেন, তারা দেখেন প্রথম এড কপি তো উনি কি প্রথম থেকে চ্যাট জিপিটি ইউজ করেন না। আমাদের সবাই যেমন বজ লিডার যারা আছেন সবাই কিন্তু আমরা জানি চ্যাট জিপিটি ইউজ করলে ট্র্যাকিং সব কিছু, কিন্তু প্রথমে আমাদের ফান্ডামেন্টাল বুঝতে হবে। আপওয়ার্কেরও ফান্ডামেন্টাল আমাদের যদি বুঝে ফেলি, তারপর আমাদেরকে বাকি সবগুলোই, তারপর আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। কেননা তখন ব্রেন স্টর্মিং আমরা জানি চ্যাট জিপিটিকে বলে দিবে সবগুলো, তারপর চ্যাট জিপিটি দিয়ে দিবে। তো এইটা খারাপ লাগছে যে গতকালকেও ক্লাসে বলছি যে চ্যাট জিপিটি ইউজ হবে না, তারপর এই ক্লাসে বসে চ্যাট জিপিটি ইউজ করা হয়েছে। তো হ্যাঁ, তো এই দেখেন এত লম্বা জিনিস দিয়েছেন। আচ্ছা, এই রিলেটেড একটা প্রশ্ন ছিল, করে ফেলবো? জি, সেটা হচ্ছে যে আমি আসলে চ্যাটজিপিটি ইউজ করি না, আমি সম্পূর্ণটা নিজে লিখছি, পরে শুধু ওকে মানে গ্রামাটিক্যাল কিছু মিস্টেক ছিল, চ্যাটজিপিটি কে বলে আপনার বললাম যে কারেকশন করার জন্য। এইগুলো কি করা যাবে? এটা করা সেটা সমস্যা না। চ্যাট আমি আপনাদেরকে বুঝাই, আমি বলি নাই যে চ্যাট জিপিটি ইউজ করা যাবে না। আমি নিজেও চ্যাট জিপিটি ইউজ করে আমার প্রোফাইলে লেখাইছি, মানে সবগুলো কিছু কিছু। আমি বলতেছি যে আমরা চ্যাট জিপিটি ইউজ তখনই করবো আমাদের ব্রেন স্টর্মিং হয়ে যাক, আমাদের সব কিছু ঠিক, আমাদের ফান্ডামেন্টালটা ঠিক হয়ে যাক। আপনাদের যদি প্রথম থেকে আমাদের চ্যাট জিপিটি করাই, তাইলে আপনাদের কয়েকদিন পর আপনারা এমন একটা জায়গায় মানে এসে প্রবলেম পড়বেন, তখন আর ওই চ্যাট জিপিটিও হেল্প করতে পারবে না। মানে আপনাদের ওই, কেননা আপনাদের ফান্ডামেন্টাল ঠিক মতো হয় নাই। আমি আপনাদেরকে জিনিসটা বুঝাইতে চাইতেছি, আশা করি সবাই আমার কথাটা বুঝতেছে যে আমি চ্যাট জিপিটির বিরুদ্ধে না, আমি বুঝাইতেছি তোমাদের ফান্ডামেন্টাল স্ট্রং প্রয়োজন। যে কোনো স্কিল আপনি শিখেন, আপনার প্রথমে আপনি যদি ক্লাসে যদি ওয়া শেখায় কী করে, মানে মেইন ফান্ডামেন্টালই তো। বাট এখন যদি আমাদের মেইন বলি ওয়াকে আমাদের কোনো লাইফে কোনো কাজে মেইনলি লাগে না, ওয়া হচ্ছে মেইন ফান্ডামেন্টাল। ওয়া শিখছি বা সবগুলো এখন এমনিতেই কথা বলতে পারবো আমরা, এই হচ্ছে বিষয়। তো ফান্ডামেন্টালটা বুঝেন, তারপর আমরা চ্যাট জিপিটিকে বলবো, চ্যাট জিপিটি আমাদের হেল্প করবে যে এরকমভাবে, এই আর কি। তো এখানে ফিডব্যাক নাই, এইটা ইউজার আইডি কি, ক্রস ডোমেন কি বলে, ক্রস ডোমেন ক্লায়েন্ট জানে কি না, এবি টেস্টিং কি, কাস্টম জাভাস্ক্রিপ্ট বাদেও প্রয়োজন কিনা, অ্যাডভান্স ফর্ম ট্র্যাকিং আবার কি, জিএফওর কোচিং, আবার আমি তো কোচিংয়ের জন্য আসি নাই। তো কাপির মাধ্যমে আর পিক্সেলের মধ্যে পার্থক্য কি, জিএফওর এখানে আসি, এখানে কোচিং, মানে আপনি ঝালাই ফেলতেছেন। সো প্রচুর মিস্টেক। আশা করি নেক্সট ক্লাসের আগে আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। তো হ্যাঁ, সেম একই, এইটার সাথে এইটা সেম। তো এইটা ঠিক আছে, এইটা মাস্টার ইকুয়েশন জেনারেট, এইগুলো কিওয়ার্ডটা এটা রাখা ঠিক আছে। বাট আমরা প্রথমে বর্তমানে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের কি মানে ইয়ে দিয়ে স্টার্ট করবো, কোয়েশন দিয়ে, এই আর কি। তো খারাপ না, তারপরে আচ্ছা সামনের ভাই কিছু যদি কেউ মনে না করেন, আমি রেজাল্ট করিম চৌধুরী ভাইটা লাস্ট দেখে নেন, বাকি যারা যদি কিছু মনে না করেন ভাই দেখেন ভাই, আমারটা একটু ভিন্নভাবে লিখছি, আমার নিশও একটু ভিন্ন মার্চেন্ট সেন্টার নিয়ে। আমার শরীরটা খুবই খারাপ, আমি আচ্ছা ভাই তাও ঠিক আছে, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি ভাই তাইলে আপনি দেখাই ইয়া করেন, সমস্যা আমি সমস্যা হলে আমি বলি, আমি যদি কালকে ক্লাস আমাদের শেষ, আমাদের তো কোনো ধরাবান্ধা নেই, আমার তো কেউ টাকা দেন না যে আমি কিছু করতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। এটা এইরকম অন্যভাবে নিয়েন না আপনারা, আমি কালকে সেশন রাখতে পারি আবার সবার সাথে, যদি সবাই সম্মতি দেন, 20-25 জন যদি বলেন হ্যাঁ তাহলে আমি কালকে সেশনটা নিই। বা হতে পারে আমরা সকালে আড্ডা দিব, সকালে আমাদের বা যে কোনো সময় আমাদের যদি 20-25 জন আসেন, 20-25 জন নিয়ে আমরা সকালে আড্ডা দিব, সমস্যা নাই। হতে পারে। কি করা উচিত না উচিত বুঝি নাই, আমাদের প্রোফাইল চেক করে আমাদেরকে জানাইয়েন। হ্যাঁ আমি ফিডব্যাক দিব, আমি এখানে তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি করা উচিত না উচিত। বুঝতে পারছি। মনে করেন অর্ণব, ওকে আমি দিছিলাম কি, মনে করেন ওর দিছিলাম হয়তো স্পেসিফিক নিশ, হ্যাভ টু ফোকাস অন
স্পেসিফিক এনআইসি এই জিনিস তো অনেক রকমের এরকমভাবে একটা কমেন্ট যাবে মানে আপনারা কী কী ভুল করছেন আপনাদের যখন আপনাদের ওই ক্লাসরুমে যাবেন ক্লাস ওয়ার্কে যাওয়ার পর আপনার এখান তো আমার অন্যরকমভাবে আসছে আপনারটা যেখানে ওখানে দেখবেন যে আপনারটা আপনি সাবমিট করছেন নিচে আপনাদের একটা কমেন্ট পাবেন তো কমেন্টটা পড়ে নিয়ে পড়লেই পাবেন আর না হয় আমি দেখে শুনে আমি হোয়াটসঅ্যাপে আস্তে আস্তে একজন করে যে টাফ হয়ে যাবে আমি ওইখানে কমেন্ট করে দেবো ইনশাল্লাহ তারপর যতটুকু পারি আমি সবাইকে দেবো ইনশাল্লাহ এইটা তো আমাদের একদিনের যাত্রা না আমরা অনেক দিনের যাত্রা হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দিলেই হবে ক্লাসরুমে স্পেসিফিক যে যার যারটা প্রোফাইল তার নিচে কমেন্ট আকারে চলে আসবে আর কি আপনি যেটা দিবেন ইনস্ট্রাকশন তারপরে যদি ভাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা একটু মানে অ্যাভয়েড করা ট্রাই করবেন এই মুহূর্তে একটু ফুল টাইপ তো কোয়েশন দিয়ে আমাদের যারাই নতুন আমি বলি পিএফপি মেকারে চলে যাবেন পিএফপি মেকার ফ্রি টুল আছে এখান থেকে শুধুমাত্র আপনাদের প্রোফাইল একটা আপলোড করবেন দেখবেন এইরকম দেখেন এইটা পিকচার কত ভালো বা দেখাই দিই আপনাদেরকে আমি যদি এখানে ডাউনলোডস এইটা আমার ক্লায়েন্ট আমাকে দিছে ওর গেটের জন্য দেখাই আপনাদেরকে ভাই একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আচ্ছা এই ক্লাসটা শেষ করে নিই জলকন ভাইটা এটা শেষ করে নিই তারপর সবার কোয়েশন নেব এবং হোমওয়ার্ক বা কিছু টিপস দিয়ে দিব ইনশাআল্লাহ মানে নেক্সট ক্লাসের জন্য ইনশাআল্লাহ আচ্ছা এটা হোক তো জলকন ভাই কোয়েশন দিয়ে স্টার্ট করা হয় নাই কোয়েশন দিয়ে স্টার্ট হবে আপনি এডিট করছেন এটা কোয়েশন দিয়ে স্টার্ট করা হয় না এটা তো টেক্সট এই যে নিচে ট্যাগের পরে থেকে শুরু করছি ভাই ট্যাগের পর থেকে শুরু করছি আচ্ছা তাইলে ট্যাগ থেকে ডিলিট করে দিবেন এটা তো ক্লায়েন্ট তো প্রথমে সেইটা দেখবে আচ্ছা তাহলে আগে এইটাকে নিচে নামাই দিতে পারি এটা এখন ডিলিট পরে দেখব আমরা কি করব এখন ডিলিট আচ্ছা ঠিক আছে Are you concerned about your website performance? Is your website ever declined? You are not getting expected result on Google Ads. এটা Google Ads এটা Google Ads না তো পিপিসি তে দেখুন তো আপনি তো এটা এসইও তে আপনি এসইও তো এখানে তো এসইও এর কথা বলা আছে এডস রেজাল্ট ফ্রম এসইও এটা নোট না এসইও ওই যে ইয়ার সাথে গুগল আর পিপিসি সরি এসইও এর সাথে যারা অ্যাড করেও অনেক সময় কনভার্সন পায় না এই বিষয়টা হচ্ছে তার কন্টেন্টটা সঠিক আছে কিনা আচ্ছা তারপরে এইটা একটু মানে বুঝাই নেন কারণ এখানে ক্লায়েন্ট হয়তো মেইনলি ওর হচ্ছে অর্গানিক হবে বাট ও এডস দিকে হয়তো একটু কারণ এখানে কোনো জায়গায় অ্যাডস এর কথা উল্লেখ নাই বা আপনি এখানে কোয়েশন যদি হইতো তাইলে অনেক কোয়েশনে গুগল অ্যাডসটা আপনি ক্লায়েন্টকে পরে বুঝাইন যে এডসেও ইমপ্যাক্ট পড়ে এইটা মডিফাই করে দেব হ্যাঁ এটা মডিফাই করতে ডোন্ট ওয়ারি ইউ আর দ্য রাইট প্লেস website audit can eliminate key areas of information making site visible help to understand your strong computer my goal is achieved এখানে এতগুলা এইটা প্যারা দিয়ে দিবেন এখানে মনে করেন কোয়েশন দিবেন পরের প্যারা হ্যাঁ প্যারা একটা why work with me এখানে আপনার সলিউশন দিয়ে দিবেন যে এটা ঠিক আছে মানে এখানে একটু কিছু সলিউশন মানে এটা কোন কারণে হয় এটা দেন নাই মানে ক্লায়েন্টের প্রবলেম এখানে বেসিক্যালি ট্রাফিক এবং র‍্যাঙ্কিং এসইও এর কাজে লই দিব মানে এটার আপনি প্রবলেম মানে আমরা জানি তো এসইও হচ্ছে বাট ক্লায়েন্টের মানে আমার ওয়েবসাইটে কেন ট্রাফিক হচ্ছে না তো আমার হয়তো কন্টেন্টের সমস্যা আছে বা যে কোনো কিছু এক জায়গায় সমস্যা আছে হয়তো এইগুলো উল্লেখ মানে তোমার এই জায়গায় হয়তো প্রবলেম এই জায়গায় প্রবলেম মেবি এই জায়গায় প্রবলেম এই জন্য তুমি তাইলে ক্লায়েন্ট বুঝে যাবে যে ও আমার প্রবলেম জানে আমার ক্লায়েন্টের যখন আমি বলবো যে আমি প্রবলেমগুলো জানি তাইলে কিন্তু ক্লায়েন্ট বুঝে না ও জানে অলরেডি কাজ পারবে কি পারবে না ওইটা অন্য হিসাব বাট ও আমার প্রবলেম জানে যে কীরকমভাবে কী করবে সো ক্লায়েন্টকে বুঝাইতে হবে আমি পারি তো এটাই আর কি ওয়ার্ক উইথ মি আই ক্যান ডেলিভার মাই এসইও স্ট্র্যাটেজি এইটা একটু স্পেস দিয়ে দিন এখানে সবগুলো একসাথে হয়ে যাচ্ছে কোনটা কিসের সাথে বোঝা যাচ্ছে আচ্ছা এইটা ক্যাটাগরি এগুলো ভালো হয়েছে হ্যাঁ ফর বিজনেস লোকাল ক্লায়েন্ট উইল অপটিমাইজ গুগল মাই প্রোফাইল লোকাল সাইটেশন প্রোফাইল লিঙ্ক হ্যাঁ লিখছেন আপনি ভালো ক্লায়েন্ট ফিডব্যাক ডিসকভার এসইও এখানে আপনি স্পেসিংটা ইউজ করে নেই আপনার স্পেসিংয়ের জন্য দেখেন
এখানে যারাই আছেন যে সবাইকে বলেন, সবাই যদি ওদের নাম দিয়ে দিতে হবে, তাই তো? আমি নাম দিয়ে দেবো রে। না না, আমি যেটা স্পেস ইউজ করবেন, স্পেস। আপনি কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি স্পেস এবং নাম। হ্যাঁ, এখানে মনে করেন এসটিও দিয়ে এখানে যদি স্পেসটা দিতেন এটা দেখতে ভালো লাগতো, মানে এইটার সাথে 2 দিয়েছেন তারপরে মনে হচ্ছে যে এইটা সেম, বুঝছেন? মিলে গেছে। স্পেসটা হয় নাই, বাট ভাই এগুলো অনেক ভালো হয়েছে। আচ্ছা, নামটাও দিয়ে দেব। Why I am the best, why I am the best না, why I am the perfect for you, best for, আপনি তো বেস্ট হতে পারবেন না, why I am the perfect for you, কেন তোমার জন্য বেস্ট হওয়াটা ভাই এটা কিরকম একটা লাগতেছে আর কি, বেস্ট। আচ্ছা ঠিক আছে, সাবস্টিটিউট করে দেব। হ্যাঁ এইটা হ্যাঁ, বেশ হিস্টোরিক্যাল সাকসেসফুল ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এখানে হিস্টোরিক্যাল বা এতগুলো ওয়েবসাইটে আমি কাজ করছি, এতগুলো ডিপলি শপিফাই কিওয়ার্ড মাস্টার্ড ইন, এগুলো ঠিক আছে। আই অলওয়েজ না যে আপনার এখানে হোয়াই এম দ্য বেস্টের মধ্যে হইতে পারে যে আপনি একটা ব্র্যান্ডের হইতে পারে যে এই কাজগুলো করেছেন, বাট এই ছোটোগুলো না লেখে এখানে নিয়ে চলে আসেন। যদি হোয়াই এম দ্য ছোটো যদি দেখা, যদি আপনার নাম দেয় ভেরি নাইস টু ওয়ার্ক উইথ ইউ, এখানে যদি এখানে থাকলে তাহলে মানে ভেরি নাইস তার নাম নিয়ে আসবেন। যে প্রজেক্ট নেম দেখে আপনাকে বুঝাই, লিখবেন প্রজেক্ট নেম, এটা ক্লায়েন্ট ফিডব্যাক দিয়ে ক্লায়েন্টের নাম দিলে দিয়ে তাইলে, আর এবং প্রজেক্ট ফিডব্যাকের আন্ডারে আপওয়ার্ক লেখা দিলেন, আপওয়ার্ক ক্লায়েন্ট, তাই ওরা বুঝবে যে নিচে আমাদের ক্লায়েন্টের ফিডব্যাক আছে। তো ওখানে আপওয়ার্ক ক্লায়েন্ট বলে দেব। হ্যাঁ, তাইলে ক্লায়েন্ট বুঝে ফেলবে যে আপওয়ার্ক। হ্যাঁ, আপনার সব কিছু ঠিক আছে, শুধুমাত্র স্পেস ইউজ করবেন, এখানে কিছু একটু অপটিমাইজেশন প্রয়োজন আছে, আর এইটাগুলো ডিলিট করে দিবেন, আর স্পেসগুলো ইউজ করবেন। আচ্ছা সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল অ্যাডস। আচ্ছা ভাই, নিচে যে ইন প্রোগ্রেস যে লেখাটা আছে এটা বলতে কি বুঝি? কই ইন প্রোগ্রেস? এই যে জব এর উপরে। আচ্ছা, প্রজেক্ট রানিং প্রজেক্ট, মানে ক্লোজগুলো ইন করা হয় নাই, হয়তো ক্লায়েন্টের কাজ শেষ। আমার কাজ চলছে, আমার 4 মাস ধরে চলছে। আমি ওকে মনে বলছি, আমার প্রোফাইলে 670টা, সবাই জানে 670টা প্রজেক্ট একসাথে ম্যানেজ করতেছি, সবাই রেডি ভাই, এত কাজ করে মেনটেন করেন, আপনি এতটা আর্ন করতেছেন, বাট সমস্যা হচ্ছে ক্লায়েন্ট অনলাইনে নাই, ক্লায়েন্টকে আমি দিতেছি না, ক্লায়েন্ট আসলে ফিডব্যাক নেব, 5 স্টার ফিডব্যাক নেব, আমি এই জন্য ওয়েট করতেছি। তো এই হচ্ছে বিষয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার কোয়েশনগুলো সবাই লাস্ট শেষে করি, একজনের প্রোফাইল রিভিউ হচ্ছে। তো এখানে জিটিএম এগুলো দিবেন না, যেহেতু সার্চ ইঞ্জিনের সাথে আছে, শুধুমাত্র গুগল অ্যাডসটাই দেখেন, আমি রেকমেন্ড করবো। এইটা আমার অপশনাল ভাই, আপনি এসইওটা দেখে দেন। আচ্ছা, এসইওটা দেখে দেন। আচ্ছা, অপশন এইটাই মেইন, মানে এগুলো তো ওইটুকুন বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আর যদি পারেন লেখাগুলো বোল্ড, এই মনিরুল ইসলাম ভাই বোল্ডের একটা অপশন, মনিরুল ইসলাম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দিন, ওনারা কীভাবে বোল্ড করেছেন, আমি নিজেও জানি না কীভাবে বোল্ড করে। বোল্ড করার অপশন মনিরুল ইসলাম ভাই, আপনি একটা ছোটো শর্ট ভিডিও আমাদের গ্রুপে দিয়ে দেন কীভাবে বোল্ড করতে। ওইটা আর কি আমি লিংকটা দিয়ে দিচ্ছি, ওইখানে দিলেই আপনি শর্টে একটা 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের ভিডিও আমাদেরকে শেয়ার করে আমাদের আপওয়ার্কের গ্রুপে পাঠিয়ে দিন, তাইলে আমরা আচ্ছা, এইগুলো ভিডিও পাঠালে আমি প্রথমে এই ছোটো ছোটো জিনিসগুলো করতাম না, এগুলা ইমপ্যাক্ট করবে, এই ছোটো ছোটো জিনিসগুলো। আপনার হাসান ভাইয়ের চ্যানেলে তো এই রিলেটেড একটা ভিডিও আছে যে কিভাবে আপনি আপওয়ার্কে বোল্ড করবেন, তো দেখি নাই। আচ্ছা, আপনি আমাদের কমিউনিটি হেল্প করেন, সমস্যা নেই। একজন অনেক উচ্চ লেভেলের করছে। একটা লিংক দিয়েছিলাম, মনের ভিডিও দিলাম আপনি দেখতে, বোর্ড করা। আমরা মনির ইসলাম ভাই ভিডিও দেখুন, আর একটা অ্যাসাইনমেন্ট থাক, মনির ইসলাম ভাই ভিডিও দেখুন, ভাই ভিডিও করলে ঠিক আছে, ভাই ভিডিও করুন। আচ্ছা, আর ইউ কনসার্ন অ্যাবাউট ওয়েবসাইট পারফরমেন্স। আচ্ছা, এখানে ই-কমার্স, এখানে আপনি সরাসরি একটা স্পেসিফিক নিশে চলে, স্পেসিফিক নিশ অলরেডি আপনার অল ওয়ার্কে আপনি দিয়ে দিচ্ছেন। এখানে হইতে পারে হইতে পারে শুধুমাত্র অন পেজ এসি, শুধুমাত্র অন পেজ এসি হতে পারে, আর শুধুমাত্র অফ পেজ এসি হইতে পারে, সাথে রাখবেন একটা বা কোনো একটা জবস, মানে জব না, সরি, আমি একটা ক্যাটাগরি, মানে ই কমার্সের ক্লোথিং ব্র্যান্ড হইতে পারে এরকম একটা, বা শপিফাই, শুধুমাত্র শপিফাই নিয়ে হইতে পারে, বা শুধুমাত্র ব্লগিং নিয়ে হইতে পারে, শুধুমাত্র এইরকম কোনো স্পেসিফিক হয়ে চলে যাবেন এখানে। একটা তো আমি শপিফাইয়ের উপরেই করেছি, আর এইটা আমি ই কমার্সের উপরে নিয়ে আসছি। শপিফাই তো ই কমার্সের আন্ডারে, তো এইটা ঠিক আছে, কিন্তু একটা আমি শুধুমাত্র শপিফাইয়ের উপরে করেছি, আচ্ছা, আর একটা আমি টোটাল ই কমার্সের উপরে।
তারপর আমি বলবো যে আপনি এখানে আপনি আরেকটু ডিফারেন্টে চলে যেতে পারেন, যে শপিফাইয়ের সাথে এখানে শপিফাই আপনি উল্লেখ করেন যে ই কমার্স আপডেট, ওয়ার্ডপ্রেস, ও কমার্স, ম্যাজেন্টো, তাইলে ক্লায়েন্টগুলো আরও আকর্ষণ মানে বৃদ্ধি পাবে এখানে। মানে ই কমার্স স্বাভাবিক, যখন দেখুন আমি দেখেন আমি ই কমার্স শপিফাই আমরা সবাই জানি তো এখানে একটু হয়ে যাবে, তখন যখন ক্লায়েন্ট যখন এসটিওতে যাবে তখন দেখবেন যে না ওখানে শপিফাই লেখা এখানে একবার উল্লেখ করে দেন, সমস্যা নেই। বাট এখানে মেইন প্রজেক্টগুলো আপনার ম্যাজেন্টো এগুলো এখন পর্যন্ত মেজেন্টো টেজেন্টো পারি না তো আমি বললাম আর কি, কারণ আপনি ই কমার্স আপনি যেগুলো মানে ই কমার্স পারেন আপনি, আমি হয়তো এগুলো লিখে দিন, এইটাই আর কি। তো সেট পারফরম্যান্স, ডোন্ট ওরি রাইট প্লেস, ডোন্ট ওরি রাইট ট্রাফিক আর নট ইমপ্রেসিভ মেসেজ ইলুমিনেট এরিয়া। আপনি এই স্পেসটা একটু ইউজ করেন, স্পেসটা করে দেব না ভাই, এগুলো করব না, আমি নিচে ট্যাগও যোগ করি নাই। হ্যাঁ আচ্ছা, উইথ দ্য সিকিউরিটি অফ why you are with me, I deliver superior SEO result. ওকে না সুপ্রিয়ার এখানে আপনি বলতে পারেন যে আমি আমি এসইও কোর্স করছিলাম এই জন্য বলি, মানে আপনি অডিটটা করবেন, আপনার অডিট হবে মানে করেন সুপার বডি বা একটা ফার্স্ট ক্লাস অডিট হবে, আপনি কোর প্রবলেমগুলো বের করে নিয়ে আসবেন হোয়াই ওয়ার্ক মেথড, তাইলে ক্লায়েন্ট বলবেন যে ওর কোর প্রবলেমটা আমি ফাইন্ড আউট করবো, দেন আমরা strategy, we'll make a strategy, we'll find out your main core problem, then we'll apply this, then we do this, work with me তে না, এটা স্ট্র্যাটেজি হবে, work with me আপনি নিচে চলে আসবেন। তো এইটাই আর কি। তো এসইও বিফোর রাইটিং আই পারফেক্ট করছে হ্যাঁ এগুলো ঠিক আছে। ক্লায়েন্ট ফিডব্যাক যেটা আমরা আগে বলছিলাম ওইগুলো অ্যাপ্লাই করে দিবেন, একই জিনিস এটা। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাট কিছু জিনিস এখানে করেন, এখানে ট্যাক্স ঠিক আছে, ট্যাগ করে নিয়ে চেঞ্জ করে নিয়ে এগুলো করতে হবে। ওকে, তাইলে এখন আমরা সবার কোয়েশ্চনগুলো করতে পারি, এবং হ্যাঁ কোয়েশ্চন সবাই করতে, যার কোয়েশ্চন আছে করে। আর রেকর্ড থাকবে? ও আচ্ছা সরি ভাই ফার্স্ট কোশ্চেন। আচ্ছা একটা মিনিট, আমি দিয়ে দিই শেয়ার করে দিলে দিয়ে দিছি। আচ্ছা শেয়ার করে দিয়ে দিই, শেয়ার তো স্ক্রিন রেকর্ডিং আছে অলরেডি অলমোস্ট, সরি ওকে। তো সবাই কোয়েশ্চন করি, এখন আমি স্ক্রিনটা শেয়ার অফ করি, সবাই কোয়েশ্চন করতে পারেন একজন করে, হ্যান্ড রেজ করে। আচ্ছা ফায়ার ভাই বলেন। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডাটা অ্যানালিটিক্স মানে স্পেশালিস্ট প্রোফাইল খোলার পরে মানে এই আপওয়ার্কের যে একটা টুল কিট আছে ওইটা দিয়ে আর কি আমার রিলেটেড জবগুলো পাইতেছি না, একটু বুঝতেছি না আর কি কেন এখন জবের ভিতরে আছি মানে ওইটা না আমার কোয়েশ্চন আনসার দেন। তাইলে এখন আমি কোয়েশ্চন আনসার দিব না, আমি দিব না, আমরা ওয়েট করি, কারণ আমরা চাচ্ছি যে দেখেন আমরা একটা ফ্লোতে গেছি, আমি চাচ্ছিলাম ফ্লোতেই যাই, সমস্যা নেই। নেক্সট দুইটা ক্লাস খুবই ফাস্ট হয়ে যাবে আমাদের, খুবই ফাস্ট। আমরা নেক্সট ক্লাসে তারপরে কভার লেটার বা ওই ইয়ের উপর নেক্সট ক্লাসে কোনো রিভিউ হবে না। নেক্সট ক্লাসে আমাদের হয়তো আমি 2-1 দিনের মধ্যে নেক্সট ক্লাসে আমাদের যদি ওগুলো কথা বলা হয়, যেমন বলা হয়ে গেছে তারপর বলে ফেলবো, সমস্যা নেই। ওকে নেক্সট কোয়েশ্চন। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল আর কি বলছি, ওইটা হচ্ছে আমি ইংলিশের দুর্বলতার কারণে আর কি দুইটা প্রোফাইল খুলছি, কিন্তু একটা ডেসক্রিপশনে আর কি দুইটা প্রোফাইলে দিয়ে দিছি আর কি। আচ্ছা এইটা আপনি ঠিক করবেন, এইটা ক্লায়েন্ট কি এক্সকিউজ, আমরা কোনো এক্সকিউজ শুনবো না। আর সেকেন্ড বিষয় হচ্ছে আমরা যেটা প্ল্যান করতেছি যে কত আমাদের আপার বিল্ডারে যেটা কথা হয়েছে, তো আমরা ইংলিশ কমিউনিটি নিয়ে কথা বলবো। তো জানি আমাদের অনেকেরই ইংলিশ দুর্বল, স্বাভাবিক, কেননা আমারও যে খুব ভালো ইংলিশ তাও না, আমিও ক্লায়েন্টের সাথে কথা বলতে এক সময় গিয়ে আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের প্ল্যান আছে, আমি কোয়েশনগুলো শেষ করি, ইংলিশ নিয়ে কী প্ল্যান আছে আপনাদের সাথে শেয়ার করবো। আপনার যদি প্ল্যান না ভালো তাইলে আমরা ইংলিশটা নিয়ে আগাইতে পারি। ইনশাআল্লাহ। সেকেন্ড কোয়েশ্চন কার? ভাই আমার কন্টেন্টটা আমি প্রথম তো আমি লিখেছি, লেখার পরে চ্যাট জিপিটি কে বলেছি তুমি আমার এই কন্টেন্টটাকে রিটিউন করে দাও। হ্যাঁ ঠিক আছে। এরপরে আমি ওটা
ট্রান্সলেটর এইটা ঠিক আছে ইয়াতে নিয়ে আমরা মনে করেন যে কেন ক্লায়েন্টের সাথে আমি বলি ক্লায়েন্টের সাথে 100 কথা লিখে যে ক্লায়েন্টকে যেভাবে কনভিন্স করবেন জুম মিটিংয়ে গিয়ে 5 মিনিটে আপনি তার চাইতে 3 গুণ বেশি ফাস্ট করতে যেখানে নাসরিন আপু আছেন ওনাকে যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেন যে উনি হাত তুলছেন ওনাকে আচ্ছা নাসরিন আপু বলেন এই কথা বলেন যে আপনার ক্লায়েন্টের সাথে জুম মিটিংয়ে কেমন যাওয়া হয়েছে আপনি বলেন। হ্যাঁ বেশিরভাগ ক্লায়েন্টের সাথে জুম মিটিং এ কথা বলতে হয়েছে। জুম মিটিং এ ইজি নাকি ক্লায়েন্টকে কনভিন্স করা লিখে ইজি? মিটিং হলে ইজি হয়। হ্যাঁ মানে একটা ফেস টু ফেস আছে, ফেস টু ফেস একটা ট্রাস্ট বিল্ড হয়, একজনের ভয়েস আমরা শুনতেছি। বা এখানে দেখেন আমিও আপনাদের সাথে সবগুলোই কিন্তু লিখে দিতে পারতাম, আপনারা এই করেন বাট ওই ফিলটাই আসতো না, যে এই ক্লাসের যে একটা মজা ওইটাই আসতো না। জান আসলে আপনার কোয়েশ্চনটা করেন। হ্যাঁ ভাইয়া প্রোফাইল পিকচারের কথা কি বলছেন বুঝিনি। আচ্ছা প্রোফাইল পিকচার হচ্ছে আপনি এই পিএফপি মেকার যেটা আমরা আবার লিংক দিয়ে দিব আমরা গ্রুপে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ যে আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাদের দেখাই। দেখেন আমি অলরেডি এই দেখেন আপনাদের বলেন এইগুলা প্রোফাইল পিকচারগুলো এইটা একটা প্রোফাইল পিকচার আছে, এটা আমি ইজিলি আমার আপলোড দিতে পারবো বা এগুলো নোট হচ্ছে বা এই ধরনের প্রোফাইল পিকচারগুলো এই ধরনের এগুলো কিন্তু প্রফেশনাল লেভেলের না। এখানে আমি একটু জুম করে নেব, কীভাবে জুম করবো ফিল্টারে যাব, সরি এডিট ফটোতে যদি যাই এখানে এই দেখেন স্কেল করে যদি আমি এই দেখেন একটু বড় করে নিলাম, একটু ছোটো করলাম, এই দেখেন আমার প্রোফাইল পিকচার আমারটা পিকচারটা এই দেখেন একটু আমি যদি করি এই নিয়ে আসলাম শেষ। এই পিকচারটা কিন্তু আমি ইজিলি যেখানে দেখেন এইটা আছে এই প্রোফাইল পিকচার এইটা কিন্তু আমরা আপওয়ার্কে ফাইবারে আমাদের পার্সোনাল ব্র্যান্ডের সব জায়গায় এগুলো আমি ইউজ করতে পারবো। তো এইটার কথা বলছিলাম আপনারা এই ধরনের প্রোফাইল পিকচার ইউজ করতে পারেন। ভাইয়া এটা কিভাবে মেক করছেন? এটা পিএফপি মেকারে যাবেন, আমি করছিলাম কিন্তু এরকম দেয় না। আচ্ছা ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল, ওই যে প্রশ্ন তো দিলাম তারপরে উত্তরটার কি হচ্ছে ওইখানে কি আমি কারোর জন্য কাজ করছি তারপরে ওরকম দিব নাকি না? আপনার কোয়েশ্চন যেটা করছেন ওর কোয়েশ্চনের হচ্ছে যে কোয়েশ্চনের কারণটা কি, ওর যে আপনি যে কোয়েশ্চন যেগুলো কোয়েশ্চন যে কনভার্সন ট্র্যাক হচ্ছে না এটার রিজনটা কি হইতে পারে, ক্লায়েন্টকে আমাদের এডুকেশন এবং এইটার পিছনের কাহিনী কি হইতে পারে বা এই পরে আমরা এইগুলোর কথা বলবো যে তোমার এই কারণে এইগুলো হচ্ছে না, এই হচ্ছে তোমার মেইন কোর প্রবলেম, হয়তো তুমি ট্যাগ ম্যানেজার দিয়ে করছো ট্যাগ ম্যানেজার হয়েছে বা কোড দিয়ে করছো হয় নাই বা তুমি প্লাগ ইন দিয়ে করছো এরকম হয় নাই, এইরকম কথাগুলো উল্লেখ করবো এইটাই। আচ্ছা এখানে কোনোজন আপু বলছেন যে কীভাবে প্রোফাইল পিকচার, তো দেখাই আপনাকে। এখানে দেখেন আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পর এইটাতে যে কোনো আপনার প্রোফাইল পিকচার আপনি চুজ করবেন, যে কোনো ধরনের পিকচার, হেডশট হলে ভালো হয়, সবাই হেডশট আমরা প্রেফার করি। তো এখানে আসার পর যদি আপনার পিকচারটা অনেক বেশি বড় হয়ে যায় তাইলে আপনার ফুল পিকচারটা এখান থেকে আপনি ফিল্টারে যাবেন, সরি এডিট ফটোতে যাবেন, মানে যদি একটু হোভার করেন, সরি এইটাতে এখানে হোভার করলে এই স্কেলের অপশন আছে, এখান থেকে আপনি ছোটো বড় যা কিছু করতে পারেন। তো এটা করে সেভ দিবেন, এখানে এই পিকচার বলে এখান থেকে শুধুমাত্র এখন এই যাব ডাউনলোড কাস্টমাইজ, এখান থেকে দেখেন ডাউনলোড করার অপশন চলে আসবে। আচ্ছা পরের কোয়েশ্চন কারো থাকলে চেষ্টা জুম ভাই আর কি। হ্যাঁ এটার জন্য আরো কারো কোয়েশ্চন আছে? ওকে তাইলে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট, আমি আবার প্রোফাইলটা শেয়ার করি, না যে কোনো একজন প্রোফাইলটা শেয়ার করে। আমি করব? করেন মনে সবাই করেন। আমারটা শেয়ার করেছি। না স্ক্রিন শেয়ার করতে হবে, স্ক্রিন শেয়ার করে প্রোফাইলে যান। আচ্ছা মনির ইসলাম ভাই অলরেডি করছে, ইব্রাহিম ভাই করা লাগবে না। ওকে এখানে পোর্টফোলিও সেকশন, এখন আমাদের কাজ হচ্ছে আমরা স্পেশালাইজ প্রোফাইল 2টা করে ফেলেছি, আমাদের কাজ হচ্ছে পোর্টফোলিও অ্যাড করা। স্ক্রল ডাউন করেন মনির ইসলাম ভাই। তো আমাদের কাজ হচ্ছে পোর্টফোলিও অ্যাড করা। তো পোর্টফোলিও এইরকমভাবে আমরা কীরকমভাবে অ্যাড করব, প্রথমে আমরা একটা
ফাইবারে যেভাবে আমরা এই গিগের একটা করি, এইরকমভাবে একটা করবো যে লিখবো যে মনে করেন যে গুগল অ্যাডস কনভার্সন ফর শপিফাই, এরকমভাবে লিখবো। লেখার পর এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন, এই পোর্টফোলিওতে প্লাস আইকনে ক্লিক করেন তো হ্যাঁ, এখানে একটা টাইটেল হবে গুগল অ্যাডস কনভার্সন ট্রেনিং, গুগল অ্যাডস কনভার্সন ট্রেনিং হইতে পারে যে কোনো কিছু, আপনার যা কিছু আছে ইউর রুল ডাটা অ্যানালিটিক্স বা গুগল অ্যাডস এইরকম যেগুলো আমাদের রুলের অপশন থাকবে ওখানে আপনি করবেন গুগল অ্যাডস কনভার্সন ট্রেকিং। প্রজেক্ট ডিসক্রিপশনে আপনি কী করছেন এগুলো লিখবেন। তারপর স্কিলে গুগল অ্যাডস যেগুলো আমাদের স্কিল আমরা অলরেডি জানি, আমাদের স্কিল নিয়ে আমরা অলরেডি হোমওয়ার্ক করছি। এবং ফটোতে আপনি প্রথমটা থাকবে যেটা বললাম যে ফাইবারে যেমন 3টা পিকচার আমাদের দিই আমরা, এরকমভাবে প্রথমটা আমি একটা ওপেন করি। এটা ওপেন করি। এই প্রথম পিকচারটা হবে আমাদের একটু এইরকম ভাবে না দিয়ে, মনে করেন আপনি ইয়েতে নিয়ে দিবেন, কিন্তু প্রফেশনাল হতে যদি দেখতে ভালো হয়। তারপরের পিকচারগুলোতে এইরকম ভাবে আপনি মার্ক করে এরকম ভাবে কোনটাতে কি হয়েছে, গুগল অ্যাডসে যে আপনার রেভিনিউ হয়েছে ওইগুলা সবগুলাই দেখে দিবেন। তো সেম এরকমভাবে যার ক্যাটাগরির কমপক্ষে 4 থেকে 5টা আমাদের অ্যাড করতে হবে। ক্যাটাগরি আমরা দেখবো, মানে আপনার যাকে এসইওর উপর হলে আপনার এসইওর যেগুলো আছে একটা প্রজেক্ট যাতে সেম না হয়, মনে করেন শপিফাইয়ের 2-3টা দিতে পারবো, 3টা দেওয়ার এখন ট্রাই করবো না, পরে দিয়ে আমরা আস্তে আস্তে অ্যাড করবো। তো অ্যাটলিস্ট 4 থেকে 5টা আমরা অ্যাড করবো। অ্যাড করার পর এইখানে আমরা শো করবো 3 ধরনের, মনে করেন এখানে দেখেন গুগল অ্যাডসের করছেন একটা, ফেসবুকের করছেন একটা, শপিফাইয়ের J4 সাব আছে। তো এইটা কী রকমভাবে করবো, প্লাসের সাইডে দেখেন একটা 2টা এরো বাটন আছে, এখান থেকে আমরা মানে কোনটা প্রথমে যাবে কোনটা সেকেন্ড যাবে আমরা মেকশোর করবো যাতে 3 ক্যাটাগরি 3টে থাকে, আপনার মেইন কোর্স স্কিলের 3 থেকে 3টা থাকে। হ্যাঁ, এখন ক্যান্সেল করেন। এখন শেয়ার বন্ধ করব না, দেখে নিলেন পরে কি আছে। প্রোফাইলটা একটু নিচে চলে যাই। ক্যাটালগ আমরা এই মুহূর্তে আমরা এখানে ক্যাটালগে ফোকাস করবো না, কয়েকদিন পর আমরা ক্যাটালগে ফোকাস করবো। স্ক্রল ডাউন করি। এখন টেস্টিমোনিয়াল এইটা ভ্যালিড হয় না, আমি নিজে ওয়েট করছিলাম, বাট এখন সত্যি কথা বলতে এইটার জন্য আমাকে প্রবলেম হইতে পারে। এইরকম প্রবলেম না যে আমি এইটা সত্যি কথা বলতে এইটা ইসলামিকভাবে এইটা অথেন্টিক না, বাট ওইটা কিন্তু আমি প্রথম সেশনে বলে দিছি, সবাই কি মনে আছে কিনা জানি না, বাট এইটা কিন্তু অথেন্টিক না সত্যি কথা বলতে। আপনারা সবাই যদি জানেন না, ইসলামে এটা আমাদের পারমিশন দেয় না, কেননা সত্যি একজন আমাদের একটা কথা বলে নাই, কীরকমভাবে বলবো। এখন যদি আপনার কোনো কাজ করে থাকেন, আপনার কোনো মনে করেন একটা ক্লায়েন্টের কাজ করছেন, ওর লিঙ্কডিনের প্রোফাইল আছে, তো তাইলে কী করবেন, এখানে প্লাস এখানে করবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ক্লায়েন্টের লিঙ্কডিনের প্রোফাইলটা লিঙ্কটা কপি করবেন, এখানে আপনার রোল দিবেন, এখানে এগুলো অপশনাল। তারপর ক্লায়েন্টে একটা মেসেজ দেবেন যে আমি তোমার সাথে ক্লায়েন্টকে আগে নাকি মেসেজ দেবেন আমাকে আপওয়ার্কে একটা টেস্টিমোনিয়াল দিয়ে দিও। তারপরে এখান থেকে আপনি এখান থেকে লিখে দিবেন যে হ্যাঁ আমি তোমার সাথে এই প্রয়োজনে কাজ করলাম, প্লিজ লিভ নিয়ে টেস্টিমোনিয়াল, সো হুইচ উইল হেল্প মাই পারপোজ। আপনার যে আপনি এটা মেসেজ দিতে পারেন ক্লায়েন্টকে এরকমভাবে দিয়ে দিলে। তারপর আচ্ছা, রিকোয়েস্ট কি তাকে যখন আমি রিকোয়েস্ট পাঠাবো, তার যদি মানে বিজনেস মেইলটা কি তার পার্সোনাল মেইল হতে পারবে? বিজনেস মেইলটা বর্তমানে হচ্ছে যে ওর ওয়েবসাইটের সাথে যে মেইলগুলো, বিজনেস মেইল আমরা জিমেইলকে বুঝাই না সত্যি কথা বলতে। হ্যাঁ, ওটা তোর ওয়েবসাইট, ওটা যদি না থাকে তাইলেও পাঠিয়ে দিবেন হয়তো, কেননা অনেক সময় দেখছি আমি পেন্ডিংয়ে দিয়ে দিই, আমার 1-2টা রিভিউ এখনো পেন্ডিং, তো এইটা হচ্ছে একটা ঝামেলা। তো এই বিষয়টা ক্লোজ করেন। জি ভাই, আমারটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস মেল ওয়েবসাইটের সাথে মিলে নাই, তারপরেও ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে আর ওইটার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা হয়তো অনেক আগে কখন করছেন আপনি? আমারটা বেশি দিন হয়নি, 10-15 দিন আগে। আচ্ছা, তাইলে সবাই ট্রাই করতে পারেন, যদি হলে হয়তো পারতো। আমি ট্রাই করেন যদি হয়তো। জিমেইল দিয়ে হয়েছে নাকি অন্য মেইল? ক্লায়েন্টের এটা জিমেইলেই ছিল। তাইলে আলহামদুলিল্লাহ। তাহলে তো লিংকডইনের প্রোফাইল লিংক দিছি, ওনার রিসেন্টলি কাজ করছিলাম আর কি, পরে হয়তো বা আপওয়ার্ক মিল পাইছে সবকিছু, এটা অ্যাপ্রুভ করে দিছে সাথে সাথে। আচ্ছা, যাক ভালো হয়েছে। আমার হলো যে লোকাল যে ক্লায়েন্টটা পাইছিলাম আমি লিংকডইন থেকেই পাইছিলাম, আলহামদুলিল্লাহ। তো তার দিয়ে যাবে না, বাংলাদেশি, তো তার দিয়ে দেওয়া, ওইটা সমস্যা নাই, কিন্তু হচ্ছে ওই
এর আগে আরেকটা ট্রাই করছিলাম, প্রোফাইল বিদেশি বাট বাংলাদেশি ইমেল থেকে ওইটা অ্যাপ্রুভ হয় নাই। তো এটা আর কি বিদেশি হইলে হয়ে যাবে, আরে মানে আপনার সবকিছু মিল থাকলে হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশনের জন্য আমরা স্কিলশপ নাম শুনছেন? গুগল অ্যানালিটিক্স। স্কিলশপ, হ্যাঁ জি ভাই। গুগল অ্যানালিটিক্সের সার্টিফিকেট নেবেন, সবগুলো সার্টিফিকেট নেবেন আপনারা। গুগল অ্যাডসের নেবেন, গুগল অ্যাপসের নেবেন, গুগল অ্যাডসের, গুগল অ্যাপস সার্টিফিকেট, মানে যেগুলো সার্টিফিকেট গুগলের আছে আপনাকে বলি কয়টা আছে। আপনার একটা মিনিট সময় দেন, 4-5টা নিতে পারবেন আপনারা। দেখি তো এইগুলাই তো না, আমি বলে দিচ্ছি, আমি আমার প্রোফাইল দিয়ে দেখে বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা গুগল অ্যাডস ডিসপ্লে নিতে পারেন, আপনারা অ্যাডস ভিডিও সার্টিফিকেশন, অ্যানালিটিক্স ইন্ডিভিজুয়াল এবং গুগল অ্যাডস সার্টিফিকেশন, এইগুলো নেবেন, সার্টিফিকেট নেবেন। নেয়ার পর হচ্ছে কি করবেন, আপওয়ার্কে যান। আপনার প্রথম কাজ হবে আপনার যে সার্টিফিকেটের একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করবেন, ইমেজ স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট টু আমি পিএনজি বা জেপি যেটাই হবে এইটা টু পিডিএফ লিখে অনলাইনে সার্চ দিলেই আপনি অনেকগুলো টুল পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি পিডিএফ বানিয়ে নেবেন। তারপর এখানে অ্যাড ম্যানুয়ালি যান, প্লাস আইকনে ক্লিক করেন তো মনে হচ্ছে ভাই, এখানে ম্যানুয়ালি, হ্যাঁ। এখন সিলেক্টেড সার্টিফিকেশন, এখন গুগল অ্যানালিটিক্স লেখেন, এই দেখেন গুগল অ্যানালিটিক্স ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন আছে সব জিনিসটা, এটাতে ক্লিক করেন। এখানে দেওয়ার পর দেখেন এখানে আমাদের একটা পিডিএফ এটার ইমেল দিছে, আপনারা ইমেলটা এইখানে, অর্থাৎ আপনার যে আপওয়ার্কের প্রোফাইলটা যেখান থেকে ক্রিয়েট করা হয়েছে ওইখানে দিয়ে দিবেন। তারপর ওইখানে পাঠিয়ে দেবেন। যখন পাঠাবেন তখন অটোমেটিক্যালি 2-3 দিন পর বা 1-2 থেকে 2 দিন পর এখানে সব কিছু চলে আসবে এবং এখান থেকে আমরা কীভাবে সেট আপ করা যায়। আমাদের কাজ হচ্ছে পিডিএফ করে এই ইমেল দ্য পিডিএফ টু এইটাতে পাঠিয়ে দেওয়া। তারপর এই কাজগুলো আমরা আবার জুমে বসে আমরা সার্টিফিকেট নিয়ে কমপ্লিট করে আর এই ইমেইলে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ পিডিএফ ফর্মে। হ্যাঁ, এটা ক্লোজ করেন এইটা। ওকে, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, আমাদের যা কিছু কাজ করছিলাম, যদি আমাদের কিছু এক্সপিরিয়েন্স থাকে এইগুলা এখানে শেয়ার করে দেবো। এটা লোকাল মার্কেটে আমরা এই ব্র্যান্ডের সাথে কাজ করছি, এগুলো শেয়ার করে দিব এখানে, কোন সাল থেকে কোন সাল বা সব কিছু কী কী করছি কী কী না করছি। এই হচ্ছে বর্তমান আমাদের প্রোফাইলের বিস্তারিত। ভিডিও নিয়ে আমরা পরে কথা বললাম, ভিডিও আমি নিজেই করি নাই, আপনাদের কী ধারণা দিব। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল এবং প্রজেক্টটা আমরা নিয়ে পরে কথা বলবো। প্রজেক্টটা নিয়ে আমারও অনেকগুলো কোয়েশন আছে, আমি নিজে যখন কোয়েশনগুলোর আনসার পাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আজকের সেশন, এখানে শেষ করব। এবং হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক তবে প্রোফাইলটা সম্পূর্ণভাবে করা, যাদেরকে যে রেকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছে করা। এবং এই মুহূর্তে আমরা যারা আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে নেই তাদেরকে আমরা রিমুভ করে দেওয়া হবে। সো সেম আমাদের একই রকমভাবে আমাদের রুলগুলো থাকবে, প্রত্যেকটা সেশনের পরে যেগুলা দিব ওই ডেটের আগে আমাদের করতে হবে। তো হোমওয়ার্ক আবার বলে নেই, সবাই ভালো করে বুঝেন। হোমওয়ার্ক হবে, শেয়ার অফ করে দিন। হ্যাঁ, শেয়ার অফ করে দেন। হোমওয়ার্ক হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন, আমরা যেগুলো যাদেরকে রেকমেন্ডেশন করছি এগুলো করা। সেকেন্ড, প্রোফাইলে পোর্টফোলিও অ্যাড করা। থার্ড, প্রোফাইলে সার্টিফিকেশন অ্যাড করা। ফোর্থ, যদি ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল থাকে, এইটা ম্যান্ডেটরি না, যদি তাকে করবেন। এবং এই এমপ্লয়মেন্ট হিস্টোরি এইটা অ্যাড করা। দ্যাটস ইট। আজকে হচ্ছে 12 তারিখ, এখন কয় তারিখ এইটা ডেট দেওয়া যায়, লাস্ট ডেট আপনারা বলেন। এখন আপনাদের উপর ডিপেন্ড করে বোঝায়, আপনারা যত কম সময় টাইম দিবেন তত সকাল আমরা জবের জন্য অ্যাপ্লাইতে নামবো। তো কয় তারিখ দেওয়া যেতে পারে আপনারা বলেন, চেটে বলেন, সবাই একসাথে কথা বলানো হয়ে যাবে। এখানে এই যে মেসেজের অপশন আছে মিটের, এখানে সবাই ডেট একটা দেন। আজকে হচ্ছে 12 তারিখ। সবাই লিখলে ভালো হয় একটু ফাস্ট।
17 লেট, অনেক লেট হয়ে যায়। ওকে ওকে, ম্যাক্সিমাম 15। আচ্ছা তাহলে 15 তাক, আর 15 তাহলে 15 ফাইনাল হয়ে গেল। আমরা 15 তারিখে আমরা ইয়ে করব। এরপর আমরা এই জব কোনটাতে অ্যাপ্লাই করবো, সিলেকশন কীভাবে করব, কীভাবে কী করব, নেক্সট সেশন হবে এইটা। নেক্সট সেশন হবে ইনশাআল্লাহ। জি আপনার যে অ্যাভেলেবল যে বাটনটা আছে না, অ্যাভেলেবল না, ওইটা এনেবল করলে কোনো সমস্যা আছে? না, এখন আমি বলবো বর্তমানে করি না, কোনো কিছু না। আমরা যখন আমরা বলবো তখন আমরা এনেবল করব। এখন যারাই কাজ করছেন তারা যে ভিন্ন বিষয়, বাট যারা নতুন, এখন আমরা একটা কানেক্ট আমরা এক্সট্রা খরচ করবো না, সবগুলা শেষ হোক। কেননা কানেক্ট কিনতে টাকা লাগে। আমরা যতটুকু পারি এগুলা একটু সঞ্চয় করে তারপর আমরা আস্তে আস্তে মার্কেটে নামবো, সবগুলা করবো। তাইলে এই হচ্ছে। আচ্ছা এহসান ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি ভাই, আমি তো যে এডিটিং নিয়ে কাজ করতেছি, ভিডিও এডিটিং নিয়ে। জি। এখন নেক্সট ক্লাসে তো নেক্সট অ্যাসাইনমেন্টটাতে তো আমাদের হচ্ছে পোর্টফোলিও আপলোড করতে হবে। এখন ভাই 4-5টা মোটামুটি ভিডিও রেডি করা, আমি আসলে প্র্যাকটিসের মধ্যে আছি এখন। একদম প্রফেশনাল পোর্টফোলিও হিসেবে রেডি করার মতো এরকম ভিডিও আসলে আমার এখনো করা হয়নি। যেগুলা বর্তমানে স্যাম্পল আছে, যেগুলা আপনার জন্য রেডি আছে, আপনি এগুলা এইরকম না যে একবার করে শেষ হয়ে যাবে। এগুলো আপনি যখনই আপনার নতুন একটা ভালো রকমের এডিটিং হয়ে যাবে তখন ওইটা আবার আপলোড করবেন, তখন ওইটা বাদ দিয়ে ওইটা আপলোড করে ফেলবেন। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া স্যাম্পল ওয়ার্কগুলোকে যদি আমি পোর্টফোলিও হিসেবে আপলোড করি, সেক্ষেত্রে এই যে ডেসক্রিপশনগুলো, আমার প্রজেক্টের যে ডেসক্রিপশনগুলো বা যে স্টিল ইমেজগুলো আমি দিব, ওগুলা কি কোনো ক্লায়েন্টের রেফারেন্সে করছি বা কোনো ক্লায়েন্টের জন্য করছি, এগুলা কি দেওয়ার দরকার আছে? যেহেতু আমারটা একদম নতুন প্রোফাইল। দিতে পারেন, সমস্যা নেই। বাট হ্যাঁ দিতে পারেন, এগুলো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর আপনার আমি বলি, জি জি আপনি জি ভিডিও এডিটিংয়ের জন্য আপনি প্রথমে ভিমিওতে বা ইউটিউবে ভিডিও আপলোড করবেন। জি ভাই, আপনাকে আমি জি জি আমি ওইটাই প্ল্যান করছিলাম। আর ইনস্টাগ্রামেও টুকটাক দেওয়ার চেষ্টা করতেছি। না না, স্ক্রিনটা আমি এই পোর্টফোলিওর জন্য, এই পোর্টফোলিওতে দেখেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে আমার। জি জি দেখা যাচ্ছে। এই দেখেন, এখানে লিংক করতে পারবেন আপনার পোর্টফোলিও, স্টিল আপনার প্রয়োজন নেই তো। আচ্ছা আচ্ছা। আপনি এখান থেকে ইউটিউবের লিংকটা দিয়ে দিবেন, দ্যাটস ইট, শেষ। আচ্ছা, এখানে আর কি ইউটিউব লিংক দিয়ে দিতে হবে? আমি যে আপলোড করছিলাম তো। হ্যাঁ, ইউটিউব বা ভিমিওর লিংক ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা। ওকে, তাইলে আচ্ছা, একটা ছোট কোশ্চেন ছিল ভাই। জি সরি ভাই। আচ্ছা, আপনার সাথে আমার কথা হয়েছিল যে গতকালকে আমি আপনাকে মেসেজ করছিলাম, আমার যে নামের কনভেনশন নিয়ে একটা ঝামেলা ছিল, ওই জন্য প্রোফাইল খুলতে একটু বর্ষা পাচ্ছিলাম না আর কি। পরে খুলে ফেলছি আমার এখানে একজন কাজিনকে নিয়ে, ও অলরেডি কাজ করে আপারগে। এখন ভাই আমার প্রোফাইলটা খোলা হয়েছে, জেনারেলটা কিন্তু স্পেশালাইজডটা খুলি নাই আর কি, এই কারণে আজকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারি নাই। আর আমি নিজেও কিছু ঝামেলা আছে, আমার একটা পাবলিকেশনের কাজ চলতেছে, এই কারণে আপনি শুধুমাত্র এইটার জন্য আপনার দিব যে আপনি আপওয়ার্কে, যেটা আপনার সাথে হয়তো কথা হয়েছে, আপওয়ার্কের সাথে তাদের সাথে একবার কথা বলে নেন। হ্যাঁ, আমি কথা বলছিলাম ভাই, ওরা আমার কাছে কি রিলেভেন্ট কিছু এই কমিউনিটি পোস্টের দিছিল আর কি, লিংক দিছিল। তো ওগুলা পরে তারপর আমার যে কাজিন হচ্ছে পাসপোর্ট দিয়ে করছিল, তো আমি আমার বলছে যে পাসপোর্টে যে নামটা আছে